والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যারা আমাদেরকে আসরের পরে এখানে বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এবং যারা আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন আমাকেও বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার যত বেশি আমরা তাসবিহ পাঠ করব ততই আল্লাহ তাআলার কাছে যেতে পারবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। যত বেশি আল্লাহ তাসবিহ পাঠ করে, যারা বেশি নৈকট্যপূর্ণ তারা বেশি তাসবিহ পাঠ করে। যুগে 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 যারা তাসবিহ পাঠের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তাসবিহ হচ্ছে গজব থেকে বাঁচার পথ, তাসবিহ হচ্ছে নৈকট্যের পথ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। আপনারা যারা আজকে এসেছেন, আমরা ইনশাআল্লাহ আমাদের একটা দাস শুরু করতেছি আপনাদের দিয়ে, এবং আমরা চাই এই বইটা পুরোটাই আমরা আপনাদের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। একটা নির্দিষ্ট বই শুধু আপনাদের নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বইটার মধ্যে 200-র অধিক প্রশ্ন উত্তর আছে আকীদা বিষয়। লিখেছেন হাফেজ আহমদ আল হাকামি। হাফেজ আহমদ আল হাকামি তিনি একজন প্রথিতযশা শেখ সৌদি আরবের। তিনি অনেক আগে মারা গেছেন, 1377 দিকে মারা গেছেন। 1377 হচ্ছে হিজরি, 1377 হিজরি তিনি মারা গেছেন। এখন 1447, তাই না? অর্থাৎ 1377-এ তিনি মারা গেছেন, প্রায় 100 বছরের কাছাকাছি আর কি। তো এই সময়ে এরপরে তিনি এই বইটা এখনো প্রসিদ্ধ। আমি এবার মসজিদ নববীতে বসাচ্ছিলাম, দেখলাম যে শেখের বই নিয়ে আলোচনা করছেন শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ হাফিজাহুল্লাহ। তো এই জন্য ভাবলাম যে এই বইটাই আলোচনার বিষয় বানানো আমাদের ভালো হবে, কারণ যেহেতু এখনো দাস চলছে বিভিন্ন জায়গাতে, আমরা এটা দিয়ে দাসটা দিই। এটার মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে প্রশ্ন উত্তর। নিজেই প্রশ্ন করেছেন, নিজে উত্তর দিয়েছেন, তাহলে মনে থাকবে একজন মানুষের যে এটা কি বলতে চেয়েছেন এবং কি আমরা গেঁথে নেব। প্রশ্ন উত্তর সাধারণত মনে থাকে বেশি। ইতিপূর্বে এই বইটির একটা অনুবাদ islamhouse.com আছে, আকীদা বিষয়ক 200 প্রশ্ন অথবা এরকম 200 প্রশ্ন এরকম একটা নামে আছে হয়তো, অথবা আলাম সুন্নাহ মাসুরা নামে, সুন্নাহ প্রসারিত ঝান্ডা নামে, এই নামে এটা একটা অনুবাদ আছে। এটা আমরা হয়তো বিভিন্ন সময় অনুবাদ অনেকে শুনেছেন, দেখতেছেন, কিন্তু আমরা ইনশাআল্লাহ এটা আলোচনা করবো। এটা আলোচনার বিষয় রয়েছে, শুধু পড়লেই অনেক সময় বোঝা যায় না। সেজন্য ইনশাআল্লাহ আমরা এই বইটা পড়বো। তো আমরা শুরু থেকে পুরো ভূমিকা সহ। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে আমাদের কলিগ, আমাদের এখানকার শিক্ষক, তিনি ইনশাআল্লাহ পড়বেন। যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এর থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবো। যে পড়ি। على السنة المنشورة باعتقاد طائفة ناجية منشورة. تعريف الشيخ শোনা যায় না বলতেছে, ওইটা কানে দেখো, উনি আসুক, আছে কেউ? الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. أعلام السنة المنشورة باعتقاد الطائفة الناجية المنصورة. কিতাবটার নাম হচ্ছে আলাম আস-সুন্নাতিল মানসুরা। যে সুন্নাহ প্রচার প্রসার পেয়েছে, এই সুন্নাহর ঝান্ডা।
বুঝে আসছে এই অর্থ কি জন্য? যাতে সাহায্যপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের গোষ্ঠী আকীদা বর্ণনা করা হবে। এমন বই যাতে সাহায্যপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের আকীদা নিয়ে আলোচনা করা হবে। এই এই বিষয়ের নাম দিয়েছে আলাম আস-সুন্নাতুল মানসুরা, প্রসারিত সুন্নাহ এর বিভিন্ন চিহ্ন। আমরা কি শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না? না। লেখক, হ্যাঁ লেখককে تأليف الشيخ حافظ بن أحمد الحكم رحمه الله تعالى المتوفى سنة 77 و300 من الهجرة. লেখক হচ্ছেন শেখ হাফিজ বিন আহমদ আল-হাকাম। বলতে পারেন বর্তমানে যে সমস্ত মাশায়েখরা আছে সৌদি আরবে তাদের অধিকাংশ উস্তাদ তিনি, এবং তার অনেক মাআরিজুল কবুল একটা গ্রন্থই আছে আলাদা। তো এইটা আরেকটা গ্রন্থ, এইভাবে তার কিছু গ্রন্থ আছে, তার লেখনই আলাদা। এমনিতে সহি আকীদা ও মানহাজের ইমাম। তারপর তার ছাত্ররাও সারা মামলাকাতে ছড়িয়ে আছে, আরব রাষ্ট্রে আরব দেশগুলো ছড়িয়ে আছে, এবং এগুলির মাধ্যমে তিনি ছাত্রদের মাধ্যমে তিনি আরব দেশে খুবই প্রসারিত পরিচিত। আর তার এই বইটি প্রশ্নোত্তর হওয়ার কারণে মানুষের মনের ভিতরে অনেকেই দাগ কাটে, উপর থেকে পড়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سرهم وجهرهم ويعلم ما تكسبون. আল-আনআম 1 থেকে 3। এই সূরা আল-আনআমের প্রথম থেকে আয়াত নিয়েই তিনি শুরু করেছেন তার কিতাবের ভূমিকা। সূরা আল-আনআমের প্রথমে যে আয়াতগুলো আছে এগুলো উনি নিজেই শুরু করেছেন। ভূমিকার শুরুতেই বিসমিল্লাহ বলেছেন। আপনারা জানেন বিসমিল্লাহ দিয়ে যেটা শুরু করা হয় সেটাই পূর্ণতা পায়, আর যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় সেটা লেজ কাটা হয়। এটার বর্ণনা আপনারা পেয়েছেন বিভিন্ন হাদিসে। এই জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আর যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলতে হয়, যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলতে হয়। আল্লাহর নামে শুরু করেছে, তারপর আল্লাহর হামদ প্রকাশ করেছেন। এইভাবেই সূরা ফাতিহা বিসমিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। এই জন্য তিনি সেভাবে শুরু করেছেন আলহামদুলিল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য যাবতীয় হামদ হচ্ছে ভালোবেসে যে প্রশংসা আসে, অন্তর থেকে ভালোবেসে যে প্রশংসা, ভালোবাসার সাথে মর্যাদার সাথে যে প্রশংসা বের হয়, এটা হলো হামদ। এমনি প্রশংসা অনেকেই করে বিভিন্ন কারণে, কিন্তু অন্তরের ভালোবাসা থেকে যেই প্রশংসা উচ্চারিত হয় এটা না হামদ। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই হামদ নির্ধারণ করে সবচেয়ে যুগে যুগে আলেমরা প্রশংসা করেছেন। তো এই জন্য, কারণ আল্লাহকেই লিযাতিহি সত্তাগত তাকে ভালোবাসতে হবে, তার জন্য প্রশংসা করেছে আল্লাহ যে খালাকাস সামাওয়াতি, আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি এই জাআল অর্থ কি? খালাকা। এই জাআল অর্থ খালাকা। জাআলা যখন দুই মফউল হয়, জাআলা যখন দুইটা মফউল হয় তখন অর্থ হয় একটা, আর যখন এক মফউল হয় তখন অর্থ হয় আরেকটা। এক মফউল হলে সৃষ্টিকর অর্থ হয়। তো মুতাজিলারা এই ব্যাপারে বুঝতো না, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি প্রথমেই শুরু করে জানিয়ে দিলেন যে জাআলা অর্থাৎ খালাকা অর্থে এক মফউল হলে, জাআলা যখন একটা কর্ম হয় তখন অর্থ হয় সৃষ্টি করা, আর দুই মফউল হলে সেটা সৃষ্টি করা অর্থ হয় না, সেটা হচ্ছে কোনো কিছু করা অর্থে। জি। যার পর আল্লাহ তিনি প্রথম বলেছেন আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আসমান জমি সৃষ্টি করেছেন এবং যিনি অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন কিভাবে? অন্ধকার ও আলো তিনি ব্যবস্থাপনা করেছেন। এটা যদি রাত সারা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, যদি তিনি চাইতেন রাতটাকে লম্বা করে দিতেন তাহলে আলো পাইতেন না, আর যদি তিনি চাইতেন দিনটাকে লম্বা করতে রাতের বেলা রাত পাইতেন না, ঘুমাইতে পারতেন না। তাহলে আপনার রাত লম্বা করলে দিন পাইতেন না, দিন লম্বা করলে আমরা কি পাইতাম না? রাত পাইতাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিন লম্বা করে রাত, কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থাপনা করেছেন যে জগতের বেশিরভাগ মানুষ, বললাম কোনো কোনো এলাকাতে সমস্যা আছে আমরা জানি, বেশিরভাগ মানুষ
রাতও পায় দিনও পায়, এবং প্রত্যেকেই রাতের যে বিশ্রাম নেওয়ার সুযোগ পায় এবং দিনের বেলা তার জীবিকা আহরণের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তারপরও এই ব্যবস্থা করার মানুষ শুকরিয়া আদায় করা দরকার। এটা শুকরিয়া কখন বুঝবেন? যখন আপনি দেখবেন যে এই মানুষের যে ওই জায়গায় যাবে যেখানে রাত নাই, দিন অনেক লম্বা, সেখানে রোজা রাখতে যেমন অসুবিধা হয়, মানুষ ভাই ব্যস্ত আছি, পরে ফোন দিবেন আর পরে ফোন দিবেন। যেটা বলছিলাম যে কিন্তু মানুষ আল্লাহর শুকরিয়া আদায় না করে কুফরিয়া করে। তুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা কাফের তারা আল্লাহর সাথে শরীক করে। ইয়াদিলুন থেকে শরীক করা, তারা আল্লাহর সাথে শরীক করে। যে আল্লাহ আসমান এবং জমি সৃষ্টি করেছেন, যে আল্লাহ আলো এবং অন্ধকারের ব্যবস্থাপনা করেছেন, মানুষের জীবিকার ব্যবস্থা করেছেন, দাবি হচ্ছে এটা যে একমাত্র আল্লাহ ইবাদত করা হোক, কিন্তু তারপরেও মানুষ আল্লাহ ইবাদত না করে শিরিক করতেছে। এই শিরিকগুলো এত বেশি পরিমাণে যে এগুলি কোনো আপনি মানে এই হাত দিয়ে দেখাতে বেশি দূরে যাওয়া লাগে না। আমাদের দেশে সবচেয়ে বেশি শিরিক হয়, হ্যাঁ সবচেয়ে বেশি শিরিক হয়। এবং কি জন্য শিরিক হচ্ছে অনেকে সেটা ধারণা করতে পারে না, কেন শিরিক করতেছে এটাও বুঝে না, কেন করতেছে এটাও বুঝে না, করে যাচ্ছে। এবং এটা যে নিষিদ্ধ এটাও তাদের মধ্যে কোনো জ্ঞান নাই যে এটা করা যাবে না, বা এটা তারা করে যাচ্ছে, মনে করছে অনেকে দিন মনে করে করে। যারা খবরের পাশে বসে আছে তারা কি দেখে গুনার কাম মনে করে? যারা মাজারে টাকা দিচ্ছে তারা গুনার কাম মনে করে? যারা মাজার উদ্দেশ্যে সফর করতেছে গুনার কাম মনে করে না? যারা কুমির রেখা হচ্ছে গুনার কাম মনে করতেছে না, মাজারে কুমির রেখা হচ্ছে। তো বোঝা গেল যে একটা বিশাল গোষ্ঠী আছে যারা এই শিরিক করে যাচ্ছে, তাদের কোনো ভাবান্তর নেই, সুবহানাল্লাহ। কি করা যায়? মোবাইল দিয়ে এত ডিস্টার্ব করে মানুষের জীবনে, এটা দিলেও আবার করো, 3 বার করে মানুষ আটটা অবস্থা থাকা উচিত। তাই এরপর আমরা পড়ি, তারপর হচ্ছে হুয়াল্লাযী দিয়ে খালাকাকুম মিন তিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা কাদা আজালান, তার প্রত্যেকের জন্য একটা নির্ধারণ করেছে, কে কতদিন বাঁচবে, কে কোথায় কতদিন থাকবে নির্ধারণ করে দিয়েছেন। ও আজলুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, যে আরেকটা সময় আছে তার কাছে আছে, কেউ জানে না কতদিন কেউ বাঁচবে, কতদিন কোথায় থাকবে, এটা কেউ জানে না। সুম্মা আনতুম তামতারুন, তারপরও তোমরা সন্দেহ করছো। তা মানুষ সন্দেহে লিপ্ত আছে। এত সৃষ্টি করেছে মাটি থেকে, আবার দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন তোমার কাজ করে বেড়াচ্ছে, কিন্তু মানুষের সন্দেহ কোনো শেষ নাই। এই আল্লাহর উপর তার শুকরিয়া আদায় করা দরকার, না করে আল্লাহর সাথে তার অকৃতজ্ঞতা প্রকাশ করছে। অর্থ কি? এখানে এসে অনেকে হেরে গেছে, এই জায়গাতে আকীদাগত বিভ্রান্তি তৈরি করেছে। ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা কবর পূজারী, মাজার পূজারী, তারা মনে করে এর অর্থ হচ্ছে আল্লাহ আসমানেও আছে, জমিনেও আছে। কিন্তু এর অর্থ এটা না। এর অর্থ হচ্ছে ওহু আল্লাহ, তিনি মাবুদ, তিনি উপাস্য। ফিস সামাওয়াতি, আসমানে যারা আছে তিনিও তারাও তার ইবাদত করে। ওয়াফিল আরদি, জমিনে যারা আছে তারাও তার ইবাদত করে। এটা হচ্ছে এর অর্থ। ভুল অর্থ করে অনেকে বিভ্রান্তি তৈরি করতে পারে আপনার কাছে, এই জন্য সেটা জানা দরকার। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমরা এই কি করো দুনিয়ার বুকে, তোমাদের গোপন তিনি জানেন, আবার তোমরা প্রকাশ কি করো সেটাও তিনি জানেন। অর্থাৎ আরেকটা অর্থ হচ্ছে এই আয়াতের ওহু আল্লাহু ফিস সামাওয়াত, তিনি উপর জগতে, তিনি একমাত্র আল্লাহ তাআলা। ওয়াফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আর জমিনের বুকে তিনি জানেন তোমরা গোপন কি করো আর প্রকাশ কি করো। এই দুটো অর্থই শুদ্ধ। ওয়াইয়ালামু মা তাকসিবুন, এবং তোমরা যা অর্জন করো সেটা তিনি জানেন। অর্জন করো কি, ভালো করলেও জানেন, খারাপ করলেও তিনি জানেন। ভালো মন্দ যা করি না কেন তিনি সবকিছু জানতে পারেন। তাহলে উনি সূরা আল আনআমের শুরুর এই আয়াতগুলো দিয়ে তিনি আমাদের তার কিতাবটা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেটা বুঝলাম। তারপরে কি বলছে শোনো। হ্যাঁ, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আবার জানেন যে এটুকু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনি বলতে হয়
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোচ্চ সবচেয়ে সম্মানের জায়গা যেখানে, অর্থাৎ আরাফার মাঠে, সেখানে গিয়েও আমরা কিন্তু হজের মাঠে, হজে যাইয়াও আমরা কি করি, হজের সম্মানিত মাঠে আমরা কি করি, এই অংশটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হচ্ছে মূলত তাওহীদের ঘোষণা। এজন্য তিনি সাক্ষ্য দিতে বলছেন যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, লা একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু তো তিনি এক, এটা শুদ্ধ না। ওয়াহদাহু তো একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ সূরা ইখলাস শুরুতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সেটা তিনি তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পুরোটাই সূরাটা নিয়ে এসেছেন, কারণ এটা আল্লাহর পরিচয় তিনি দিয়েছেন। এবং আমরা জানি যে সূরা ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়, কাফেররা এসে বলল, আপনার যে রবের কথা বলেন তার বংশ বিস্তার বলেন, বংশ বর্ণনা করেন, তার পরিচয় দেন। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে, সূরা নাযিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই বাল্লাহু, যেহেতু তার কোন, তিনি আহাদ এবং সামাদ, আহাদ বুঝেন কিনা, অনন্য, তার মতো কোনো কিছু নাই। এটা হচ্ছে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের ব্যাখ্যা, অর্থাৎ তিনি একক, এমন এক সত্তা যেই সত্তার মতো কোনো সত্তা ছিল না, হবেও না। তিনি একমাত্র সত্তা, একক সত্তা। সমাদুল, অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। জগতের সবাই আল্লাহমুখী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি জগৎ সৃষ্টি করেছেন, মুখাপেক্ষিতা থেকে নয়, জগৎ সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন তার কোনো প্রয়োজন পূরণের জন্য নয়, বরং আমাদের সৃষ্টি করেছেন আমরা তার ইবাদত করি, আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করার জন্য। তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। অর্থাৎ তিনি এই জন্ম বা মৃত্যু বা জন্ম এর আওতাধীন নন, এর বাইরের সত্তা তিনি। মানুষের এই চক্র, মানুষ দুনিয়াতে মরছে আবার সন্তান হচ্ছে, এই সিস্টেমের বাইরের সত্তা হচ্ছে রব্বুল আলামিন। তিনি আউয়াল ওয়াল আখির, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ হতে পারে না। বাল, কেন এটা, তিনি কেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারণ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা তারই। এই লাম বলা হয় লামে তামলিক, অর্থাৎ যার মালিকানা সবকিছু আছে, সেখানে আর কোনো কিছু তার প্রয়োজন হয় না। ধরেন আমরা বেশিরভাগ সময় চিন্তা করি যে আমি চলে যাব, আমার সন্তান থাকে, আমি চলে যাব, আমার সন্তানের জন্য এটা জোগাড় করতে হবে, ওইটা নিতে হবে। এই জন্য সন্তানের জন্য মানুষ বেশিরভাগ কাজ করে দেখবেন, যত মানুষ বলেন কোনো না কোনো ভাবে সন্ততির জন্য কিছু করে দিতে চায়। আমার রব্বুল আলামিন এই চিন্তা ছাড়া চিন্তার বাইরে তিনি এই মানুষের চিন্তা, যত চিন্তা আসে তিনি ঊর্ধ্বে। তো মানুষ যদি যে চিন্তা আছে তারা থাকে সবসময় যে সন্তানের জন্য এটা করতে হবে, মালিকানার দরকার আছে, এটা করবে, এগুলি থেকে তিনি বাইরে। এই জন্য তিনি বলছেন যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সবই তারই অধীন, তারই মালিকানাধীন, সবাই তার মালিকানাধীন। তিনি সবাই কি মালিক, অর্থাৎ আল্লাহ তিনি রব, তিনি মালিক, তিনি খালেক, তিনি মালিক, তিনি মুদাব্বির। আমরা আগেও বলেছিলাম, তাই না? তিনটা জিনিস হলে রব, একটা কি খালেক, মালিক, মুদাব্বির। রবের তিনটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্রষ্টা, তিনি মালিক এবং তিনি পরিচালক। তো তিনি মালিকানার কথা বলছেন যে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই হচ্ছে তার মালিকানা। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যা কিছু সবই তার দাস হতে বাধ্য। কুল্লু লাহু কানিতুন, সবকিছু তার কাছে বিনীত হয়, সবকিছু তার ইবাদতে নিজেকে নত করে, তার ইবাদত করতে বাধ্য। بديع السماوات والأرض فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আসমান এবং জমিনকে তিনি নতুন ভাবে সৃষ্টি করেছেন, এমন নয় যে কোনো দেখি সৃষ্টি করেছেন। বেদিয়া, সৃষ্টির স্রষ্টা তিনি। ওই যে কাদা আমরান ফাইনামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কোনো কিছু করতে তার কোনো কষ্ট হয় না।
তিনি যদি চান এটা করতে, তখন শুধুমাত্র কুন বলে, আসলে তখন সেটা হয়ে যায়। তিনি কুন বললে সেটা হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলা, তিনি বললেই সেটা হয়ে যায়, এটা হচ্ছে তার প্রমাণ। অর্থাৎ কুন ফায়াকুন, তিনি বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু কোরআন এবং মানুষ সৃষ্টি করা অনেকে মনে করে কঠিন। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলছেন, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবার মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, যে আসমান এবং জমিন সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করা হচ্ছে বড়। তো তোমরা হয়তো মনে করো, তোমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করতে পারো, আসমান জমির দিকে তাকালে তোমরা আল্লাহর উবুদিয়ত, আল্লাহ দাসত্ব করতে বাধ্য হবে। প্রত্যেক আসমান এবং জমিন যদি আল্লাহ দাসত্ব করে থাকে, তোমাদেরও উচিত একমাত্র আল্লাহর দাসত্ব করা, আল্লাহর দাসত্ব করা। وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيار سبحان الله وتعالى عما يشركون لا يسأل عما يفعل وهم يسألون রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং পছন্দ করেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, তিনি পছন্দ করেছেন আদমকে এবং সৃষ্টিও করেছেন। আবার তিনি পছন্দ করেছেন আদম সন্তানের মধ্যে নূহকে, তারপরে ইব্রাহিমকে, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার তিনি সময়ের মধ্যে পছন্দ করেছেন, দিনের মধ্যে শুক্রবারকে পছন্দ করেছেন। আবার তিনি পছন্দ করেছেন মানুষের মধ্যে কোরাইশকে, কোরাইশদের মধ্যে বনি হাশিমকে। এবার হাদিসে আসছে যে ভেবে ভেবে বলি আমরা, এই যে তুই আল্লাহ তাআলা যেটা ইচ্ছা এটা পছন্দ করেন, যেটা ইচ্ছা এটা সৃষ্টি করেন, আপনার বলার কোনো অধিকার নেই, কেন কেন করলে এটা বলার কোনো অধিকার নেই। এই জন্য আরবের মুশরিকরা যখন দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা বলছেন, তখন তাদের মধ্যে একজন বলল যে দুই বড় বড় জনপদের লোকদের উপর কেন এটা নাজিল হলো না, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো এতিমের কাছে সে নাজিল হলো মিনাল কারিয়াতাইন আযীম। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, তারা কি আল্লাহর রহমত ভাগ করে দিতে চায়? আল্লাহ যাকে যার উপর তিনি দিবেন, এরা তো এটা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন কাকে কি দিবেন। তিনি নবীদের মধ্যে পছন্দ করেছেন, সেইভাবে তাদেরকে তৈরি করেছেন নবীদের মধ্যে কাকে নবুয়ত দিবেন। সুতরাং মানুষ যেন এইটা মনে না করে যে আমরা পছন্দ করবেন আল্লাহ গ্রহণ করবেন, এটা না। আল্লাহ কাকে জান্নাত দিবেন সেটাও তিনি পছন্দ করেছেন, আল্লাহকে জাহান্নাম দিবেন সেটাও তিনি পছন্দ করে রেখেছেন। আপনার জান্নাত জাহান্নামের দেওয়ারও ক্ষমতা নাই, আপনি জান্নাত যাওয়ার পছন্দ করার ক্ষমতা নেই। দুনিয়াতে আসার পর আপনাকে যে যোগ্যতা সেটা অনুসারে আমল করতে পারেন, সে আমল করে আল্লাহ নির্ধারিত সেই লক্ষ্যে আপনি বুঝবেন, যেটা তিনি নির্ধারণ করে রেখেছেন। যার জন্য জান্নাত নির্ধারণ করেছেন সেখানে যাওয়া তার জন্য সহজ হবে, আর যার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন সেখানে যাওয়ার জন্য সহজ করে দেওয়া হবে। এই নির্ধারণের উপর আমরা চলছি। এইটা যদি কোনো একজন মানুষ বুঝে, তার জন্য পুরো জীবনটা সুন্দর হবে। আর এটা না বুঝলে সারা জীবন সে কষ্ট অনুভব করবে। আল্লাহ তাআলা এরপর বলছে, অন্য আয়াতে বলছেন সূরা আম্বিয়া 23 নম্বর আয়াতে, লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আল্লাহ তাআলা কি করবেন এভাবে প্রশ্ন করতে পারবেন না, আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ কেন এটা করেছে এই প্রশ্ন করবেন না, আল্লাহ এটা করেছে এর মধ্যে হিকমত আছে, বিশ্বাস করবেন। যে আল্লাহ যে কোনো কাজে কি আছে, হিকমত আছে। হিকমত মানে কি? হিকমত অর্থ হচ্ছে, এটাকে বলা হয় যে প্রজ্ঞান, যেটা বলা হয় প্রজ্ঞা বা হিকমত অর্থ হলো যে এইটা করাটাই এইটার দাবি, মানে এই কাজটা এটা হওয়াই দাবি। আপনি না বুঝলেও আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই আপনাকে, মানে তিনি যেটা পছন্দ করেছেন তার মধ্যে হিকমত আছে, রহস্য আছে, এটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করবেন। একজনে এই গাছের নিচে শুয়ে আছে, ওই বট গাছের নিচে শুয়ে আছে। তো চিন্তা করতে তো শুয়ে চিন্তা করলো যে গাছের উপরে যে বটের যে ছোট ছোট এগুলো বিচি, এগুলো এত বড় গাছে এত ছোট বিচি, একথা করে শুয়েছে। কিছুক্ষণ পর একটা বড় একটা বিচি করছে কানের উপরে। তখন লাভ দিয়ে উঠে বলছে আল্লাহ ঠিকই কাজ করে। যদি এটা যদি কোনো কুমড়া হতো তা আজকাল মাথাও যাইতো, থেপে যাইতো সবকিছু। আল্লাহর কাজের মধ্যে আপনি হিকমত দেরিতে হলে অনুভব করবেন যে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। কিন্তু আপনি না বুঝে শুধু শুধু প্রশ্ন করেন না যে এটা কেন হলো, এটা কেন হলো, এটা প্রশ্ন করেন না। আপনার দায়িত্ব হচ্ছে মেনে নেয়া। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। যদি আল্লাহ কারোর জন্য উন্মুক্ত করে দেয় হিকমতের, আলহামদুলিল্লাহ। যদি হিকমতের দরজা উন্মুক্ত করে না দেয়, না জানা, আপনি এটাই বিশ্বাস করবেন অবশ্যই হিকমত রয়েছে। আমি জানি আর না জানি সেটা আল্লাহ তাআলার হিকমতের অধীন। আমার তার প্রতিটি সৃষ্টি তার হিকমতের তাকাদা চাহিদা অনুসারে হয়েছে। জি, তো এতটুকু তিনি আলোচনা করলেন, আমি দেখতে পাচ্ছি পুরোটাই কি করেছেন আল্লাহর প্রশংসা।
নিয়ম হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে, আল্লাহ কিতাবকে আল্লাহ তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। আমরা এরপরে পড়বো তিনি কি বলছেন দেখেন। وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে আন্না সাইয়্যিদানা, আমাদের সাইয়্যিদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ অবশ্যই বলা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু as-সাইয়্যিদ বলা যাবে না, আলিফ লাম দিয়ে বলা যাবে না। as-সাইয়্যিদ কে? আল্লাহ। as-সাইয়্যিদ হচ্ছে আল্লাহ, এটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাইয়্যিদু আল্লাহ, কিন্তু সাইয়্যিদ বলা যাবে। সাইয়্যিদ অর্থ হচ্ছে যিনি এমন নেতৃত্ব যে নেতৃত্ব পরিপূর্ণতা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব পরিপূর্ণ, এই জন্য সাইয়্যিদ তাকে বলা যাবে, কিন্তু এটাকে টেনে এনে লাগানো যাবে না। কোথায়? দুরূদের ভিতরে লাগানো যাবে না, কারণ যেটা সালাতু সালামের ভিতরে সাইয়্যিদ আসে নাই সেখানে লাগানো যাবে না, কারণ যেটা আসছে এটার মধ্যে মিলেই থাকা উচিত। এমনি যেহেতু তিনি দুরূদ পড়তেছে, দুরূদের মধ্যে প্রচলিত দুরূদের ভিতরে প্রবেশ করার নাই, সেহেতু সাইয়্যিদ বলাতে কোনো দোষণীয় নাই, তিনি আমাদের সাইয়্যিদ, কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাইয়্যিদ শব্দটি ব্যবহৃত হয়েছে, রাসূলুল্লাহ নিজেও করেছেন। তিনি তার নাতি হাসান সম্পর্কে বলেছেন ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই নাতিটি সাইয়্যিদ। সাইয়্যিদ অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুসলিমদের দুটি বড় বিবদমান গ্রুপের মধ্যে মীমাংসা করে দিবেন। তো এই সাইয়্যিদ ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, কিন্তু as-সাইয়্যিদ হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য তিনি বলছেন আন্না সাইয়্যিদানা, আমাদের নেতা। তিনি সাইয়্যিদু ওয়ালাদে আদম, সমস্ত আদম সন্তানের সাইয়্যিদ হচ্ছে মুহাম্মদুর রাসূল, নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বুকেও তিনি নেতা, মানুষ মানলে না মানলে সে ঠকছে, মানলে জিতছে। আর আখিরাতে প্রত্যেকেই তার ঝান্ডার নিচে থাকতে হবে। আদম ফামা দুনাহু তাহতা লিওয়াইহি ইয়াউমুল কিয়ামা, আদম এবং তার পরে যারা আসছে, অর্থাৎ আদম থেকে তার সন্তান প্রত্যেকে কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচেই তাদেরকে পার হতে হবে হাসরের মাঠে, অন্য কোনো ঝান্ডা দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তিনি অবশ্যই সাইয়্যিদ ওয়া নবিয়্যিনা, এবং আমাদের নবী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর বান্দা হিসেবে দাসত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরিচয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত, আর তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি কি? দাস। আমরা যদি বেশি সম্মানিত হতে চাই তাহলে বেশি তার দাসত্ব প্রকাশ করলে সম্মানিত বেশি হতে পারবো। যত বেশি দাসত্ব প্রকাশ করবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবে। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার অর্থই হলো দাসত্বের চরম শিখরে পৌঁছা। যদি সেখানে যত বেশি তাকওয়া অবলম্বন করবেন তত আল্লাহর কাছে সম্মানিত হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পরিচয় নিজে দিয়েছেন, ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তো আল্লাহর দাস এবং তার রাসূল, তিনি নিজে পরিচয় দিয়েছেন। এই জন্য আমরা তার দাস হিসেবে পরিচয় তুলে ধরি। এই দাসত্ব কি? নিজের এখতিয়ার, দাসের নিজের কোনো এখতিয়ার থাকে না। দাস চিন্তা করে যে আমার রবের মনিবের খুশি যেটা সেটাই আমার খুশি। আল্লাহ তাআলা সেভাবেই আমাদের জন্য তার নবীকে পাঠিয়েছেন বড় দাস হিসাবে, সবচেয়ে বড় দাস হিসাবে। আমরাও আল্লাহর দাস। আল্লাহর দাসের ঘোষণা দিলে আল্লাহ খুশি হয়। আপনি যদি ঘোষণা দেন যে আমি আল্লাহর দাস, আল্লাহ খুশি হয়। এই জন্য আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা, আপনি বলেন আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। নাসিয়াতি বিয়াদিকা, আমার কপাল আপনার হাতে। মাদিন ফিয়া হুকমুকা, আমার উপর আপনার যত ফয়সালা সবই কার্যকর হয়। মাদিন ফিয়া হুকমু আবদুন ফিয়া কাদাউকা, আপনার যাবতীয় ফয়সালা আমাকে ইনসাফপূর্ণ। এইভাবে আপনি ঘোষণা দিচ্ছেন, অর্থাৎ প্রথমেই আপনি নিজেকে দাস হিসেবে ঘোষণা দিচ্ছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নবীকে দাস হিসেবে ঘোষণা করে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের দাসের উপরে যা নাযিল করেছে এর যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এভাবে করে এটা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আবার সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা তার দাসকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে দাস উল্লেখ করেছেন। আবার যখন সালাতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদুরু কাদু ইয়াকুরুনা আলাইহি লিবাদা, আল্লাহর দাস যখন দাঁড়ায় সালাতে তখন জিনেরা তার চতুর্দিক থেকে তার কাছে লেগে থাকে শোনার জন্য, কিভাবে তার কাছ থেকে শুনবে কি বলতেছেন তিনি। তবে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাকাম হচ্ছে উবুদিয়া, দাসত্ব।
দাসত্বে যে যত বেশি আল্লাহর প্রিয় তত বেশি হতে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল এসে বললেন, আপনি কি দাস এবং আপনি কি আল্লাহর রাজা এবং রাসূল হতে চান, নাকি আল্লাহর দাস এবং রাসূল হতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, আপনি পরামর্শ দেন। জিবরিল মাথা ঝোঁকালেন, অর্থাৎ আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আবদান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহর কাছে এটা বেশি প্রিয় হয়েছে, কারণ এইটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য যে বান্দা আল্লাহ দাস হবে, দাসত্ব প্রকাশ করবে। আসলেই আমরা দাস কেন? দুটি কারণ। আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের আবেগ আছে, আবেগ প্রকাশের জায়গা। যদি আল্লাহ ছাড়া কারো কাছে প্রকাশ করার কোনো লাভ নেই। আল্লাহ ছাড়া কারো কাছে প্রকাশ করলে আবেগ পূরণ করতে পারবে না। মানুষ আবেগ কবরের কাছে দেয়, কেউ পীরের কাছে দেয়, এগুলো ভুল। আবেগ আল্লাহর কাছে তুলে দেন, আপনার অন্তরে যা আছে আল্লাহর কাছেই বলেন। আর দ্বিতীয় হচ্ছে মানুষের অভাব আছে, মানুষের কি আছে? অভাব আছে। অভাব পূরণের জন্য মনিবের কাছে যেতে হয়। অভাব পূরণের জন্য আপনি অন্য কারোর কাছে গেলে আপনার অভাব পূরণ হবে না। যতই আপনি চেষ্টা করেন না কেন, আপনার অভাব পূরণের জন্য অবশ্যই আপনাকে কার কাছে যেতে হবে? মনিবের কাছেই যেতে হবে, মনিবের কাছে যেতে হবে। তাহলে মনিবের কাছে যখন যাবেন আপনার অভাব পূরণ হবে, তিনি আপনার অভাব পূরণ করবেন। তো সেজন্য ঈমানদার সবসময় আল্লাহর দাসত্ব প্রকাশ করে এবং তার কাছে নিজেকে ধর্ণা দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আবদ এবং তার রাসূল, এটা আমরা ঘোষণা করছি। রাসূল তিনি না, রাসূল আরো আছেন, কিন্তু তিনি ওমা মুহাম্মাদুর রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল, আগে অনেক রাসূল চলে গেছে, কিন্তু আমাদের নবী হচ্ছে খাতামুল আম্বিয়া ওয়া রাসূল, সমস্ত নবী রাসূলদের শেষ। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত তার শরীয়ত অবশিষ্ট থাকবে এবং তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন, যা কিছু নিয়ে সেগুলিকে আমাদের ধারণ করতে হবে। এটা সরাসরি দেখবেন আরসালা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু কোরআনের এই আয়াতের একটা অংশ আমরা পেয়েছি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা। হুদা হচ্ছে ইলমুন নাফি, এই হুদা হচ্ছে কি? ইলমুন নাফি, উপকারী জ্ঞান। আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। হেদায়েত কি? উপকারী জ্ঞান। অর্থাৎ এটা হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা নিয়ে প্রেরণ করেছেন এবং বিশুদ্ধ আকীদা নিয়ে প্রেরণ করেছেন। ওয়া দীনুল হক, এটা হচ্ছে ইলমুন নাফি। দীন হক হচ্ছে ইলমুন না আমলুন নাফি, উপকারী আমল। অর্থাৎ আপনি ইলম ও আমল দুটেই উপকারী। দীনুল হক, আল হুদা ওয়া দীনুল হক। তো আল্লাহ তাআলা দুটো নিয়ে তার নবীকে পাঠিয়েছেন। আপনি বিশ্বাসও শুদ্ধ, আপনার আমলও পরিশুদ্ধ, এটা নিয়ে তার নবীকে পাঠিয়েছেন। আপনি একদিকে আকীদাও শুদ্ধ, আপনার শরীর আকীদা অনুসারে উভয়টা দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত জগতের যত জিনিস মানুষ মেনে চলে। দ্বীন অর্থ কি? সমস্ত দ্বীনের উপরে গালেব করার জন্য, দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন, হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে করে এটা দিয়ে সমস্ত দ্বীনের উপরে তার দ্বীনটাকে, তার চিন্তা, তিনি যা নিয়ে পাঠিয়েছেন এটাকে জয়ী করতে পারে। তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর দ্বীনকে সমস্ত যত রকমের মতবাদ আছে সবকিছুর উপরে সেটাকে প্রাধান্য দেয়। বর্তমানে মতবাদ যতগুলো আছে সবগুলোর উপরে ইসলামকে প্রাধান্য দিতে হবে। বুঝতে পারছেন তো? মতবাদের কি অভাব আছে? নাই। আল্লাহ যদি কোনো দেখেন আল্লাহ তাআলা যে সমস্ত, আল্লাহ তাআলা ইসলাম ছাড়া কোনো দিন কখনো পাঠান নাই সবসময়, কিন্তু সবসময় বাতিল তারা নিজেরা কি করতো? নতুন করে কিছু না কিছু রচনা করতো। আর তারা তখন বলতো ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা আমাদের পিতা মাতাদেরকে, পূর্বপুরুষদেরকে একটা বিশেষ অবস্থানের উপর পেয়েছি, বিশেষ নীতির মালার উপর পেয়েছি। ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন, তাদের এই পথে চললে আমরা হেদায়েত পাবো, এই পথে চললে আমরা এই পথে আমরা চলতে থাকবো, এই জাতীয় তারা দাবি করতো। যখন আরবের মুশরিকরা আসছে তারাও কি বলতো? যে আমরা আমাদের এই সুন্দর একটা ব্যবস্থা, এটা ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থাপনা পরিবর্তন করে সেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করে তিনি সেটাকে স্থাপন করে দিয়েছেন। আমাদেরও এই সমাজে যেখানে আমরা আছি সেখানেই আমাদের দায়িত্ব হবে যাবতীয় যত রকমের মতবাদ আছে, যত রকমের তন্ত্রমন্ত্র আছে, যত রকমের যত চিন্তা চেতনা আছে, সবগুলোর উপরে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, সবগুলোর উপরে
আকীদা এবং শরিয়াকে প্রাধান্য দিতে হবে। এগুলি দিয়ে আমাদেরকে এই আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেটা চেয়েছেন আমাদের কাছে, সেটা আমরা প্রসার করব, সেটা আমরা করে যাব। সেটা হচ্ছে দ্বীন হককে এমন ভাবে আমরা প্রচার করব যে বাতিল যত চিন্তা চেতনা তার উপরে এটাকে আমরা প্রতিষ্ঠিত করব। ওলা উকারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করে না। এবং আরেক জায়গায় আছে ওলা উকারিহাল কাফিরুন, কাফেররা পছন্দ করে না। কাফেররা মুশরিকরা কি পছন্দ করে? তাদের নিজস্ব বর্ণিত, তাদের নিজস্ব রচিত বা নিজস্ব বানানোর নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আর আমরা কি করতে চাই? আল্লাহর দেয়া নীতি মানুষের কাছে প্রসার করতে চাই। পার্থক্য এখানে। কাফের মুশরিকরা চায় যে আল্লাহর নীতি না থাকুক, তাদের নীতি চলুক। আর আমাদের কথা হচ্ছে আল্লাহর নীতি চলুক, তাদের নীতি বন্ধ হয়ে যাক। এবং জগতের বুকে এখন বা আগে বা কিছু আগে যখনই নবীরা এসছেন, তারা কিন্তু একটা গোষ্ঠীকে পেয়েছে একটা নীতির উপর। তখনও এদের দোষর ছিল এদের নেতারা, তখনও তারা এইভাবে মানুষকে পরিচালনা করার জন্য নীতি বানাইছিল। যে আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বারবার বলেছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু। যখনই নবী আসতো তখনই অহংকারী নেতৃস্থানীয় তাগস লোকেরা বলতো যে এটা কেন। অর্থাৎ তারা চাইতো তাদের নীতি অনুসারে চলবে। ফেরাউন চাইছে তার নীতি অনুসারে চলবে। মুসা আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেটা অনুসারে সে চলবে না। এর জন্য সে মরিয়া হয়েছিল। ঠিক প্রত্যেকটি যে জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তারাই আল্লাহর নীতি মানেনি, তাদের নিজস্ব নীতি দিয়ে তারা জগৎ পরিচালনার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার নীতি অনুসরণ করার জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তার রাসূলকে প্রেরণ করেছেন, যাতে করে সেটা আল্লাহর নীতিকে আল্লাহ যা বলছেন সেটা আমরা প্রতিষ্ঠা করতে হবে। সেটা দুই রকম, একটা হচ্ছে কি আকীদা এবং শরিয়াত। কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আকীদা মানে শরিয়া মানে না হলে কাফের, অথবা শরিয়া মানছে আকীদার গুরুত্ব দেয় না, তারাও আকীদা যদি না মানে তাহলে সে কাফের হয়ে যাবে। আকীদা মানতে হবে। এবং আকীদা হচ্ছে শাশ্বত, আগেও ছিল এখনো আছে একই আকীদা, অপরিবর্তনীয়। আর শরিয়া হচ্ছে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আগেকার যে শরীয়ত ছিল সেই শরীয়তের সাথে আমাদের শরীয়তের বিভিন্ন রকমের পার্থক্য আছে। আমাদের শরীয়তের সর্বশেষ শরীয়ত পরিপূর্ণ শরীয়ত, এবং আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ করে দিয়েছেন বলে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, সেটা তিনি ঘোষণা করেছেন। عليه وسلم وعلى آله وصحبه الذين قضوا بالحق وبه كانوا يعدلون। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবীর প্রথমে তাওহীদের সাক্ষ্য দিলেন, পরে রিসালাতের সাক্ষ্য দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে রিসালাতের সাক্ষ্য হন, বুঝলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, যেভাবে বলেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে শাহাদা, কালিমাতুশ শাহাদা। তো শাহাদার দুটো অংশ, একটা হচ্ছে শাহাদাত তাওহীদ, একটা শাহাদাতুর রিসালাত। রিসালাতের সাক্ষী, একটা হচ্ছে তাওহীদের সাক্ষী। এইটা দিয়ে পরে আপনার দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করবেন। তিনিও তাই করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন রাসূলের উপরে, তার উপরে সালাত পেশ করেন এবং সালাম পেশ করেন। আল্লাহ তাআলা কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়াসাল্লাম ও সালাম পেশ করেন, ওয়া আলা আলিহি, এবং তার পরিবারের উপরে। পরিবার কারা? রাসূলের পরিবার কারা? বংশধর, তার বাইরে তার স্ত্রীরও তার পরিবার, এরা বংশধর। আলের আরেকটা অর্থ আছে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলে, নীতি অনুসরণ করে, তারাই তার পরিবার অন্তর্ভুক্ত। এটাও ব্যাখ্যা করা যায়, কারণ এটাও দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আলা ফুলান লাইসু বিআউলিয়া, অমুকের যারা বংশধর তারা আমার ওয়ালি নয়, যদিও তার বংশের লোক, কিন্তু তার বংশ যারা প্রত্যেকটি ঈমানদারই তার বংশধর, এটা তিনি উল্লেখ করেছেন। এইভাবে দেখা যাচ্ছে যারা ঈমানদার তারা ঘুরে ফিরে নবীর বংশের, নবীদের তারা অনুসারী যারা, তারাই এর সব এই দোয়ার ভিতরে পড়বে, এর ভিতরে পড়বে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এবং যারা তার সাথী ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম, তাদের উপরে তিনি সালাত পেশ করতেছেন। আল্লাহর সালাত, আল্লাহর পক্ষ থেকে সালাত হলে অর্থ হয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা করা। আর বান্দাদের জন্য হলে অর্থ হলে রহমত দেয়া, আল্লাহর নবীর জন্য হলো প্রশংসা করা। আর বান্দারা যখন সালাত পেশ করে তখন হলো তাদের জন্য দোয়া করা। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর জন্য পড়তেন যে আল্লাহুম্মা সাল্লি আলা আলে
আবি আউফা হাদিসে আসছে, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আবি আউফার কথা স্মরণ করুন। বুঝে আসছে? তো ফেরেশতারা যখন বলে ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তখন তারা কি করে? এর অর্থ হলো তারা নবীর জন্য দোয়া করে। সালাতে তো দোয়া হয়, সালাতে তো আবার কি হয়? প্রশংসা করা হয়, উত্তম প্রশংসা। আল্লাহ তাআলার পক্ষ থেকে হলে উত্তম প্রশংসা হয়। তো আল্লাহর উপর যখন আপনি সালাতের দায়িত্ব দিবেন, আল্লাহ আপনি সালাত প্রেরণ করুন, তখন হবে আপনার কাছে যারা আছে তাদের কাছে আমাদের নবীকে নিয়ে আপনি উত্তম প্রশংসা করুন, এটা হচ্ছে অর্থ। এই জন্য এই সালাত যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন আপনার বুদ্ধি থাকবে আল্লাহ যেন তার কাছে ফেরেশতা যারা তাদের কাছে নবীর আলোচনা করে। এমনিতেই যদি কেউ আমরা আল্লাহর কথা আলোচনা করি, আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের নিয়ে আলোচনা করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভর মজলিসে আল্লাহ নিয়ে আলোচনা করেন, আল্লাহ এর থেকে উত্তম মজলিসে তাদের নিয়ে আলোচনা করেন। এটা তো একটা বিশাল সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা যখনই দিনের আলোচনা করছি, সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় মজলিস এগুলো হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় মজলিস। তো এইগুলি নিয়ে আমরা আলোচনা করছি, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম, আমাদের চেয়ে উত্তম মজলিস যথার্থ ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে আলোচনা করবেন। এটা ফাজকুরুনি আযকুরুকুম এর দাবি। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং আল্লাহর স্মরণ করতে পারাটা হচ্ছে বড় নেয়ামত, তিনিও আমাদের কথা স্মরণ করবেন। আল্লাযীনা কাযাউ বিল হক, এবার সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন তিনি, যে যারা হক নিয়ে সবসময় বিচার করেছেন, অবিহি কানু ইয়াদুল, এ দিয়ে তারা ইনসাফ কায়েম করেছেন। সাহাবায়ে কেরাম যে কোনো ফয়সালা দিতেন হকের সাথে ফয়সালা দিতেন। আর হক হচ্ছে সিদকুন ফিল আখবার আদলুন ফিল আহকাম, অর্থাৎ যদি সত্য যে কোনো বিধিবিধান হলে সেটা ইনসাফপূর্ণ, যে কোনো যদি সংবাদ হয় সেটা সত্যপূর্ণ। তো সাহাবায়ে কেরাম সবসময় সত্য কথা বলতেন এবং সত্য বাস্তবায়নের চেষ্টা করতেন, এবং সাহাবায়ে কেরাম সবসময় ইনসাফপূর্ণ কথা বলতেন, ইনসাফ বাস্তবায়নের চেষ্টা করতেন। হক এবং আদল তারা প্রতিষ্ঠা করে গেছেন। ওয়ালা তাবিঈন, অনুরূপভাবে তিনি আল্লাহ তাআলা তাবেঈদের যারা সুন্দর করে অনুসরণ করলো, সব তাবেঈরা ঢুকে নেই, সাহাবায়ে কেরাম সবাই ঢুকছে, বুঝছেন কথাটা দোয়ার ভিতরে। আর তাবেঈদের মধ্যে তারাই অনুসরণযোগ্য যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করেছেন। এই জন্য বলা হয় তাবেঈন লাহুম বিইহসান, সুন্দর অনুসরণ করেছেন। আল্লাযীনা লা ইয়ানহারিফুনা আনিস সুন্নতি ওয়া লা ইয়াদিলুন, সুন্নাহ থেকে যারা কখনো বিচ্যুত হয় না এবং এর থেকে তারা এদিক সেদিক করে না, অর্থাৎ সুন্নাহর উপর তারা প্রতিষ্ঠিত থাকে। আর সুন্নাহ যখন বলা হয় তখন সুন্নাহ অর্থ হচ্ছে যারা, এক অর্থ হচ্ছে বেদাত করে না, বেদাতের বিপরীত হচ্ছে সুন্নাহ। এইটা যদি বলা হয় তখন আকীদা অর্থে চলে যায়। এই জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাত অর্থ হচ্ছে আহলুল আকীদাতি সাহিহা, এবং এরা হচ্ছে সুন্নাতুন নবীর আদর্শের উপরে যারা আছে এর উপরে চলে যায়। তো যারা সুন্নতের উপরে তাদের জীবনটা গড়ে তুলেছে, সুন্নত থেকে এক পা বিচ্যুত হয় না, এদিক সেদিক যান না, এদের ব্যাপারে বলেছেন লা ইয়ানহারিফুনা আনিস সুন্নতি ওয়া লা ইয়াদিলুন, তারা এ থেকে এদিক সেদিক করেন না, সুন্নাহর উপরে সুপ্রতিষ্ঠিত থাকেন। এদের জন্য তিনি দোয়া করেছেন, আল্লাহ যেন আমাদেরকেও সুন্নাহর উপরে সুপ্রতিষ্ঠিত রাখেন। জি আমিন। বলা তারা সুন্নাহর পিছু চলে, সুন্নাহর পিছে চলে, হ্যাঁ, সুন্নাহকে ধারণ করে রাখে, সুন্নাহর উপরে তারা একে অপরকে ভালোবাসে, সুন্নাহর কারণে একে অপরের সাথে শত্রুতা করে, অর্থাৎ নবী আল্লাহ রসুল আদর্শ অনুসারে তারা পরস্পরকে ভালোবাসে। যার মধ্যে রসুল আদর্শ তাকে ভালোবাসে, যার মধ্যে রসুল আদর্শ নাই তাকে তার সাথে শত্রুতা পোষণ করে। এটার উপরে যারা থাকবে তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। জি, এবং তারা থেমে যায় সুন্নাহর কাছে, রসুল হাদিস এসেছে, হ্যাঁ, সেখানে তারা থেমে যায়, বলতে এটাই আমল করতে হবে। এই জন্য প্রত্যেক ইমামই বলে গেছেন কি, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, অর্থাৎ যখন সুন্নাহ এসে যাবে এটা আমার মাথা। এই জন্য কেউ যদি বলে রসুলের সুন্নাহ নিবেন কিনা, কেউ এটা বলার অধিকার নাই বলা, বরং রসুলের সুন্নাহ মানেই হচ্ছে অবশ্যই আমল করতেই হবে। শেখ আল আলবানী রাহমাতুল্লাহ এরপরে বই লিখেছেন যে সুন্নাহ নিজেই দলিল, এখানে আরেকটা দিয়ে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুন্নাহর উপর আমল করতে আমরা বাধ্য, আকীদাতেও এবং আমলে সব জায়গাতে সুন্নাহর উপর আমাদেরকে মানতে হবে। এখানে থেমে যেতে হবে। সুন্নাহ এসে গেলে নিজেরা অনেক রকমের কথা বলবেন, কেউ যদি একটা হাদিস দেয় কারো আর কথা নাই, কথা বলার কোনো অধিকার নাই, বিশুদ্ধ হাদিসের উপরে আমল করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যুগে যুগে এটার উপরে চলেছে ইমামরা, তারা ইমাম হয়েছেন, তারা তখন খুঁজেছেন হাদিস না পাইলে তারা বিভিন্ন রকমের ইজতিহাদ করে মত দিয়েছেন, কিন্তু হাদিস পাইলে তারা এটার দিকে ফিরে গেছেন। এটা হচ্ছে ইমামদের কাজ। এই জন্য বলছেন তাদের জন্য
তাদের উপর আল্লাহ রহমত, যারা যখনই সুন্নাহ আসবে সেখানে তারা থেমে যায়। وعنها يذوبون وإلى ইউনাদিলুন, এবং তারা সুন্নাহ থেকে প্রতিরোধ করে, সুন্নাহ থেকে প্রতিরোধ করে। সুন্নাহর পথে যারা আঘাত করে সুন্নাহর উপরে, তারা সুন্নাহ আঘাত থেকে তারা আঘাতকে প্রত্যাঘাত করে। অর্থাৎ এরা সুন্নাহর বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের বিরুদ্ধে তারা দাঁড়ায়। সুন্নাহর অর্থ কি আমরা আগেও বলেছি, এখনো সুন্নাহর যে অনুসারী আছে তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, এবং এরাই হচ্ছে তায়েফাতুল মানসুরা। এরা অনেকগুলো নাম তাদের, এরাই আহলুল আসার বলে। এরাই যেখানে থাকবে তারাই হচ্ছে জগৎ কিয়ামত পর্যন্ত, এরা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। এবং এরা সব সময় কি করে, যারা সুন্নাহ বিরোধী চলে, আকীদা বিরোধী চলে, মানহাজ বিরোধী চলে, আদর্শ বিরোধী, রাসূলের বিরোধী, তাদের বিরুদ্ধে তারা সব সময় একেবারে এক পায়ে দাঁড়ানো থাকে। এখনো যারা সুন্নাহকে বিভিন্ন রকমের ভাগ করে, কিরকম, কেউ বলে সুন্নাহ একটা হাদিস আরেকটা, হ্যাঁ সুন্নাহ একটা হাদিস আরেকটা, যারা বলে তাদের উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে আমল না করার জন্য, সুন্নাহর উপর আমল না করার বুদ্ধি করে। তারা কয় যে সব হাদিসে আমল করা যাবে, এই নাম দিয়ে তারা বলতে হাদিসের উপর আমল হবে, সুন্নাহর উপর আমল হবে। সুন্নাহ হাদিসের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, শব্দ একটাই, শব্দ দুইটা, কিন্তু উদ্দেশ্য একটাই। সুন্নাহ এবং হাদিস একই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সুনানুত তিরমিজি, এটা হাদিসের কিতাব না? সুনানুন নাসাই হাদিসের কিতাব না? হাদিসের কিতাব তো নাকি শুধু সুন্নাহই আছে? ওখানেই তো আছে যারা বলে, অনেকে দেখবেন যে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা তো হচ্ছে কি সুন্নাহ, তাই না? এটার উপর তো আমল করেন আপনারা, বলেন হাদিস, ওরা বলে এটা হাদিস। আচ্ছা, এটা হাদিস হলেও আমল যোগ্য, আর যদি কোনো যদি সুন্নাহ হয় তাও আমলযোগ্য। কোনো হাদিস আমলযোগ্য না, এটা হতে পারে না, এটা হতে পারে না। হাদিসের মধ্যে কোনোটা নাসিখ আছে, কোনোটা মনসুখ আছে, কোনোটা মুজমাল আছে, কোনোটা মুবাইয়ান আছে, কোনোটা আগে সংক্ষেপে আছে, বিস্তারিত বর্ণনা আসছে, কোনোটা আগে ছিল পরে এটা রহিত হয়ে অন্যটা হয়েছে। হাদিস সুন্নাহ উভয়টাকেই, মনসুখুল আখবার যেমন হয় তেমন সুন্নাহর মধ্যে নাসিখুল আখবার, সুন্নাহ মানসুখ হতে পারে। অর্থাৎ সুন্নাহ মনসুখ হতে পারে না, এটা ঠিক নয়। সুন্নাহ হাদিস একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এটাকে ভাগ করার অর্থ হচ্ছে ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমল না করার বুদ্ধি করে। আবার কেউ এখন ভাগ করেছে সুন্নাহর উপর কেন আমল করবে, কোরআনই তাদের জন্য যথেষ্ট, কোরআনই ফেরকা হয়ে গেছে। আবার কেউ ভাগ করছে যে সুন্নাহ আমল করবো যেটা কোরআনের সাথে মিলে, কোরআনের সাথে বেমিল কোনো সুন্নাহ নাই। যদি কেউ বেমিল কোনো ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ বহু আগে চ্যালেঞ্জ করে গেছে, এমন কোন হাদিস পাওয়া যায় না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এমন কোন সহিহ হাদিস কখনো পাওয়া যাবে না সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। যে ব্যক্তি এটা তৈরি করবে সে ব্যক্তি নিজে না বুঝে করছে, অথবা উদ্দেশ্যমূলক ভাবে সে কি করে ভিন্ন পথ অবলম্বন করেছে। মানুষের পথভ্রষ্টতা দুইটা রূপ আছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত, মনটা উদ্দেশ্যটা খারাপ, একটা হচ্ছে উদ্দেশ্য খারাপ, এরা আপনি ইচ্ছা করে বুঝাতে পারবেন সারাদিন। তারা যত রকমের আয়াতে নিয়ে আসেন না কেন তারা আপনার কথা শুনবেন না, না এটা ঠিক নেই। আর একটা হচ্ছে যাদের বুঝ খারাপ, বুঝছে ভুল, মানে বুঝের উপর আছে, তাদেরকে আপনি হেদায়েতের পথে ডাকতে পারেন। যারা আপনার আয়াত শুনে হেদায়েতের পথে এগোতে চায় তাদেরকে আপনি শোনাতে পারেন, কিন্তু যারা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আমি শুনবো না, তাকে আপনি শোনাতে পারবেন না। এই জন্য এদের মধ্যে যারা মনে করে হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে বিরোধ আছে, তারা আসলে বিভ্রান্ত, এবং এদের অধিকাংশই পথভ্রষ্ট, এবং অধিকাংশই তারা শেষ পর্যন্ত সহিহ আকীদা ও মানহাজে থাকতে পারে না। এদের অনেকে আছে হাদিসের উপর আমল না করার জন্য ভাগ করে, একটা এইটা ভাগ করে ওইটা ভাগ করে। কেউ বলে এটা মানি, কেউ বলে যে এটা ওইটার কারণে দোষ হচ্ছে, ওইটা এই সমস্যা বলে সমস্যা তৈরি করে। এই সমস্যা নিজেরা তৈরি করে নেয়। সলফে এই জন্য বলতেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করে, যখন দেখে যে সুন্নাহ হাদিসের উপরে পড়ার জন্য, আমল করার জন্য হাদিস পড়ে, আর কেউ হাদিস পড়ে তার অন্তরের ভিতরে বক্রতা আছে এটাকে প্রতিষ্ঠা করার জন্য। আবার কেউ আছে হাদিস পড়ে যখন দেখে যে এই হাদিসটা এই মুজমাল, তখন তারা এর বিস্তারিত হাদিস কোনটা ওখানে চলে যায়। অর্থাৎ তারা কোন হাদিসকে বুঝে বিস্তারিত বর্ণনার দিকে নিয়ে গিয়ে, আর যারা পথভ্রষ্ট তারা কি করে, বিস্তারিত বর্ণনার দিকে যায় না, তারা কোথায় যায়,
মুজমাল সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে যায়, যাতে করে নিজের মন মতো অপব্যাখ্যা করতে পারে। এটা আপনি কোরআন হাদিস সব জায়গায় দেখবেন, বদভ্রষ্ট লোকেরা সবসময় কি করবে, নিজের মন মতো ব্যাখ্যার জন্য একটা শব্দ তৈরি করে নিবে এবং এটার পিছনে তারা দৌড়াবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর দয়া এবং রহমতে তোমরা বলো যে আল্লাহর রহমত ও দয়াতে আমরা আল্লাহ দয়ার রহমতের উপর আছি। আল্লাহ তাআলা বলছেন যে এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা দিয়ে তোমরা খুশি হও। এটা তোমরা যা মাল দুনিয়ার সম্পদ জোগাড় করো, এর থেকে উত্তম হচ্ছে আল্লাহর রহমত এবং দয়া তিনি যা তোমাদেরকে দিয়েছেন। সহজে বুঝছেন না এটা? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সম্পদের চেয়ে আল্লাহ আমাদের যে হেদায়েত দিয়েছেন দ্বীনের উপরে, এটা উত্তম, কোনো সন্দেহ নাই। শরীয়তের আমল করতে হলে এটা উত্তম, দ্বীনের উপর আমল করতে হলে উত্তম, এটা তো সহজ উত্তর, বুঝা গেছে। কিন্তু কিছু মানুষ এটা দিয়ে বুঝছে কি জানেন? এটা দিয়ে বুঝছেন ঈদ মিলাদুন নবী পালন করা, এর সাথে কোনো সম্পর্ক আছে? এর আশেপাশেও আছে না। বানাইছে কিরকম যে নবী তো আল্লাহর নেয়ামত না, আল্লাহর দয়া আমাদের জন্য। তো সুতরাং আমরা এখন তাকে নিয়ে খুশি প্রকাশ করতেছি। এইটা আপনি বুঝলে হবে। এই বুঝতে সাহাবায়ে কেরাম এভাবে বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, ইমামরা বুঝেন নাই। আপনি নতুন করে এই বুঝ তৈরি করছেন, আপনার এই সংক্ষিপ্ত বুঝটা গ্রহণযোগ্য না, কারণ এটা তাদের বুঝের বাইরে চলে গেছে। সলফানের বুঝ অনুসারে আপনাকে বুঝতে হবে। তো এরা কি করে সবসময় এমন শব্দ নিয়ে দৌড়াবে যেটাকে ইচ্ছা করলে বিভিন্ন মুখে টানাটানি করা যায়, রাবারের মতো টেনে আনা যায়। আর যখন তারা এমন কিছু দেখে যে বিস্তারিত আসে, তখন তাদের মন খারাপ হয়ে যায় যে এটা কি জন্য আসছে, এই হাদিসে এইভাবে বর্ণনা করা হলো কেন। তখন তারা এই হাদিস না নেওয়ার চিন্তা চেতনা করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর অনেক গুণাবলী বর্ণনা করা হয়েছে। এই গুণাবলী যখন বর্ণিত হয়েছে, তখন ইমানদার যখন পড়ে তাদের অন্তর প্রশস্ত হয়ে যায়। আল্লাহর গুণাবলী শুনে তাদের জন্য আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, তারা ওই হাদিসের খুঁজে থাকে, এটা দুর্বল কিনা, এটার এই সমস্যা কিনা, এটার ওই সময় খুঁজে থাকে বসে বসে, কোনো না কোনো ভাবে যেন এগুলি আমল করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দা কর্মকাণ্ড দেখে সন্তুষ্ট হন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সন্তুষ্ট হন, আবার কখনো কারো উপরে রাগও করেন। এরা এটা মানতে রাজি নেই। সন্তুষ্ট এবং রাগ হলে তো এটা এইভাবে সে হবে, তারা এটা মানতে রাজি নেই, কারণ তাদের অন্তরে আগে বক্রতা আছে। এই জন্য ইমানদার আয়াত পেলে খুশি হয়, হাদিস পেলে খুশি হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য কিন্তু যারা পথে তাদের অন্তরে বক্রতা আছে, তারা কোরআন হাদিস পেলে এগুলি ভিন্ন অর্থ করার জন্য তারা দৌড়াতে থাকে। তারা হক পথে চলার জন্য, মানার জন্য তারা সেদিকে অগ্রসর হয় না। এই জন্য যারাই এই পথে যারা ভিন্ন পথ অবলম্বন করছে, অর্থাৎ সুন্নাহর ব্যাপারে, আদর্শের ব্যাপারে, আকীদা ও মানহাজের ব্যাপারে এবং আল্লাহ শরীয়তের ব্যাপারে সঠিক পথে না চলে ভিন্ন পথে চলছে, এদের প্রতিরোধ করা, এদের থেকে ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করা, এদের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, কিয়ামত পর্যন্ত এরা কি থাকবে, হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। এই জন্য তাদের জন্য তিনি দোয়া করছেন যে তাদের জন্য আল্লাহর রহমত হোক, যারা তাদের উপর আল্লাহর রহমত হোক, যারা কি করবে কিয়ামত পর্যন্ত, মানে যারা হক থেকে প্রতিরোধ করবে, সুন্নাহ থেকে প্রতিরোধ করবে। মানুষ সুন্নাহ আমল ছেড়ে দিবে, তারা তখন সুন্নাহ নিয়ে দাঁড়িয়ে যাবে, সুন্নাহর উপর আমল করতে চাইবে না, তারা এখন সুন্নাহর উপর আমল নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবে। এটা তিনি বলেছেন। জি। وعلى جميع من سلك سبيلهم وقفى أثرهم إلى يوم يبعثون। এবং যারা কিয়ামত পর্যন্ত এই পথে চলবে এবং তাদের সুন্দর করে সাহাবায়ে কেরামের সাহাবা অনুসরণ করে চলবে, উত্তম সুন্দর অনুসরণ, তারাই তাদের উপরও তিনি দোয়া করছেন তাদের উপরে যেন সালাতু সালাম পেশ করা হয়। তাহলে নিয়ম হচ্ছে সালাতু সালাম সাধারণত কিসের উপর দিয়ে হবে? সাধারণত সালাতু সালাম এটা সালাতু সালাম শুধু নবীদের জন্য খাস, কিন্তু তাবে হইলে তাবে যখন নবীদের পরে এবং দিয়ে আলোচনা হবে, তখন এটা যাদের ইচ্ছা তাদেরকে দিতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। এমনি সরাসরি আপনি বলতে পারবেন না যে আপনার উপর সালাতুল্লাহ, এটা হয় না। বুঝছেন, দোয়ার অর্থ ছাড়া। কিন্তু এমনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে রাহিমাহুল্লাহ বলি আমরা, রাদিয়াল্লাহু বলি, সাহাবী হলে রাদিয়াল্লাহু আনহু বলি, অথবা কারো দোয়া করতে হলে রাদিয়াল্লাহু আনহু বলি, অথবা কিন্তু একবার হলে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলি, কারণ আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এমনি সাধারণ মানুষের জন্য আমরা
সাধারণ মানুষের জন্য আমরা কি বলে রহমতের দোয়া করি, কিন্তু যখন নবীদের সাথে সালাতের সাথে ওয়া দিয়ে আসবে তখন পরবর্তীতে সবার জন্য এই শব্দটি ব্যবহার করা যাবে। এটা হচ্ছে তাদের অনুসরণের একটা সৌভাগ্য একজন ইমানদারের, যে তাদের সাথে থাকার কারণে আপনি নবীর উপর যে সালাত সেটারও অংশ পাচ্ছেন এবং সালামের অংশ পাচ্ছেন, আপনি তার ইমানদারও এর একটা অংশীদার হচ্ছে। এই জন্য হচ্ছে ভালো মানুষের সাথে থাকলে ভালো পাওয়া যায়, বুঝছেন তো? ভালো মানুষের সাথে থাকলে আপনি কোনোদিন পথভ্রষ্ট খারাপে যাবেন না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ, যেখানে তিনি বলেছেন নাহানু কওমুন লা ইয়াশকা জালিসুহুম যালিকা কওমুন লা ইয়াশকা তিলকা কওমুন লা ইয়াশকা জালিসুহুম। এর হচ্ছে এমন এক গোষ্ঠী যাদের সাথে বসলে কোনোদিন হতভাগা হয় না। হাদিসটা মনে আছে তো? মনে আছে না? তিনজন আসছিল, বসছিল, ইয়া রাসূলুল্লাহ ও তো অন্য কোনো কাজে আসছে, বলে এটাও এর অংশীদার হবে, কারণ তারা এখানে বসেছে, এখানে যারা বসে তারা এর অংশীদার হবে। আপনি এখানে কি উদ্দেশ্যে আসছেন এটা বড় কথা নয়, আপনি এখানে বসছেন দিন শিখার জন্য, এটা বড় কথা। সবাই এর অংশীদার হবেন। আপনাকে নিয়ে ফেরেশতারা কি করবে? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনার উপর সাকিনা নাজিল হবে উপর থেকে, আপনার জন্য আপনার কথা আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আলোচনা করবেন। এটা আপনি এই মজলিসে বসার কারণে সৌভাগ্যের অধিকারী হবেন, যেটার জন্য আপনি কত উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু বসে গেছেন যেহেতু আপনি এখানে এই সুযোগটা আপনি পেয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অনুসারী হলে, তার সুন্নাত থেকে প্রতিরোধকারী হলে আপনি সারা জীবন এই পথের পথিক এবং আল্লাহর কাছে আপনি সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। জি, এতক্ষণ কি করেছেন? আল্লাহ প্রশংসা এবং নবীর উপরে দূর, এটাই তো মূল কথা। এর বাদ থেকে এরপরে আল্লাহ প্রশংসা এবং নবীর দুরুদের পরে আমাদের আলোচনা। তিনি এখন বইয়ের শুরুতে শুরু করছেন, পড়েন। হ্যাঁ, এই যে মুখতাসার সংক্ষিপ্ত, যার উপকারিতা অনেক বেশি। বইটা সংক্ষেপ কিন্তু উপকারিতা অনেক বেশি, কারণ এমনিতেই সবচেয়ে উত্তম সাবজেক্ট হচ্ছে আকীদা, আর আকীদার মধ্যে সবচেয়ে উত্তম অংশ হচ্ছে আল্লাহ সম্পর্কে যেটা আলোচনা, আল্লাহর জাত সম্পর্কে যে আলোচনা আসছে সেটা আলোচনা করা। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবচেয়ে উত্তম। কেন উত্তম? কোরআনের 3 ভাগের 1 ভাগ। আবার আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা সবচেয়ে উত্তম অংশের অন্তর্ভুক্ত। কেন? এটা আল্লাহর আলোচনা আছে। সবচেয়ে উত্তম অংশের আলোচনা যেখানে থাকে তার মর্যাদাও সবচেয়ে বেশি, তার মধ্যে সবচেয়ে বেশি। হাইয়ুল কাইয়্যুমের কথা আলাদা বলা হয়েছে, যে ইসমে আযমের অন্তর্ভুক্ত কোনো বর্ণনা এসেছে। এর অর্থ হচ্ছে আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সাবজেক্ট হচ্ছে আকীদা, আর উত্তমের মধ্যে আকীদার মধ্যে উত্তম সাবজেক্ট হচ্ছে আল্লাহ সম্পর্কে আলোচনা। আল্লাহ সম্পর্কে আলোচনা কি হবে? তার জাত সম্পর্কে যা এসে তা আলোচনা করা, তার কর্ম সম্পর্কে যা এসে আলোচনা করা, তার নাম ও গুণ সম্পর্কে যা এসে আলোচনা করা, এবং তার অধিকার সম্পর্কে যা এসে আলোচনা করা। তার অধিকার হচ্ছে কি? ইবাদত। এই জন্য সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটাকে বলা হয় তাওহীদের সূরা, কারণ এটা আল্লাহ আকীদা, আল্লাহর ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত শুধু আল্লাহর জন্য, কারোর জন্য হতে পারবে না। লা আ'বুদু মা তা'বুদুন এটা নির্ধারণ করে দিয়েছে। এজন্য সবচেয়ে উত্তম বিষয় এটা হচ্ছে আকীদার বিষয়। এজন্য তিনি বলছেন যে মুখতাসার, এটা সংক্ষিপ্ত কিন্তু উপকারী, যে এর উপকার এত বেশি, মানে বিনা বাক্য ব্যয়, কারণ আকীদার বিষয়ে আলোচনা হবে। এই জন্য আজিমুল ফায়দা, তার উপকার অনেক বেশি। জি, এর মধ্যে আছে দ্বীনের মূলনীতি আলোচনা করা হবে, দ্বীনের মূলনীতি। হ্যাঁ, ويتضمن اصول التوحيد الذي دعت اليه الرسل وانزلت به الكتب ولا نجاة لمن بغيره يدين। এই কিতাবের মধ্যে উসুলুত তাওহীদ, তাওহীদের মূলনীতি নিয়ে আলোচনা হবে। আর তাওহীদ প্রত্যেক নবী রাসূলদের দাওয়াত, প্রত্যেক কিতাবের আলোচনা। প্রত্যেক কিতাবের মধ্যে যদি আল্লাহর কিতাব হইতে হয় সেখানে কি থাকবে? তাওহীদের কথা থাকবে। এবং যদি নবী হইতে হয় তাহলে নবীর কথার মধ্যে কি থাকবে? তাওহীদ থাকবে। আর এই কিতাবের মধ্যে এই তাওহীদের আলোচনা আসছে, যেটা কি একদিকে নবীদের কথা, আরেকদিকে এটা কিতাবের কথা। জি, ওয়ালা নাজাতা লিমান বিগাইরি ইয়াদিন, কেউ যদি কোনো এই তাওহীদ ব্যতীত অন্য কিছুর উপরে জীবন ধারণ করে, যেটা মেনে চলে, তাহলে তার কোনো নাজাত নাই। সত্য কিনা? এটা 100% সত্য না। অর্থাৎ কেউ যদি কোনো অনেক কিছু করছে,
একেবারে সে দান করে দুনিয়া ভরাই দিচ্ছে, তাওহীদ নাই, সে কিন্তু কিছুই পাবে না। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষদের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাদান, তিনি মক্কাতে অনেককে খাওয়াতেন, জাহিলি যুগে প্রচুর পরিমাণে মানুষের খাওয়াতেন, কিন্তু তিনি ঈমান আনেন নাই। এই যে খাওয়াতে তার কোনো উপকারে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো উপকারে আসবে না, কারণ ঈমান যেহেতু না, তার কোনো উপকারে আসবে না। ঠিক অনুরূপ ভাবে আপনার নাম শুনেছেন হাতেম তাই, তাই না? দাতা হাতেম তাই বলে, সেটাও তার কোনো উপকার আসবে না। কেন? কারণ সে লাম ইয়াকুল ইয়াওমান রব্বির ফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, যেটা আশা যে আমাকে ওসব বলছেন, সে কোনোদিন বলে নাই আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহকে একান্ত হবে আল্লাহর কাছে সে শিরক থেকে মুক্ত হওয়ার দোয়া করেনি, একান্ত আল্লাহর ইবাদত করেনি, এই জন্য তার এটা কোনো কাজে লাগেনি। তাওহীদ বাদে অন্য যে কোনো জিনিস নিয়ে আসেন কোনো কাজে লাগবে না। এই জন্য তাওহীদের আলোচনা বেশি করতে হবে, ঘরে ঘরে প্রতি মুহূর্তে করতে হবে। মুহূর্তে কেন করতে হবে? সলাতের আলোচনা তো আপনি যখন সলাত করেন তখন, তাই না? তো তাওহীদ তো প্রতি মুহূর্তে ধারণ করতে হবে। ক্ষণিকের মধ্যে একটা মানুষ মনে মনে কাফের হয়ে যায়, হতে পারে না? হতে পারে, তাই না? মনে মনে কাফের হয়ে যেতে পারে, তার মাথার ভিতরে আল্লাহ সম্পর্কে সন্দেহ আসছে, তখন কি বলতে হয়? কাফের বাঁচার জন্য কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সন্দেহ তাড়িয়ে দিতে হয়। আবার কখনো কখনো দেখবেন ক্ষণিকের মধ্যে আপনার অন্তরের ভিতরে কেউ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা পোষণ দিয়ে দিচ্ছে, কেউ নবী সম্পর্কে খারাপ ধারণা ঢুকিয়ে দিচ্ছে, তখন আপনাকে কি বলতে হয়? রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, যাতে করে আপনার ঈমান ঠিক থাকে। এই যে তাওহীদের ঈমান, রিসালাতের ঈমান এবং শরীয়তের ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই দুনিয়াতে সফলকাম হতে পারবেন না। এটা হচ্ছে এর অর্থ। হ্যাঁ, এরপর বলেন ويدل ويرشد إلى سلوك المحجة البيضاء ومنهج حق المسلمين, এবং এই কিতাবটি পথ দেখাবে, এমন পথে যে পথটি স্বচ্ছ, স্পষ্ট, সরল, সোজা, শুভ্র পথটা আপনাকে দেখাবে। এবং এটা হচ্ছে হকের, যারা হকের পথে স্পষ্ট হকের পথে চলে, সেই পথটি আপনাকে এই কিতাব দেখাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই কিতাবে তিনি সঠিক পথ উল্লেখ করার চেষ্টা করেছেন। যে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে আমি শুভ্র পথের উপর রেখে যাচ্ছি, রাত দিন সেখানে সমান। এখানে অনেকে তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা বলে, মাহাজ্জা শব্দটা আসলে কোনো হাদিসে আসেনি, এটা শুধু বর্ণনার জন্য বলে আর কি। মাহাজ্জা অর্থ পথ, অর্থাৎ স্পষ্ট পথের উপর রেখে যাচ্ছে। বাইদা বললেই পথ বোঝানো হয়, সুতরাং অতিরিক্ত শব্দ যোগ করার কোনো দরকার হয় না। কিন্তু এখানে যোগ করছেন তিনি পথ বুঝানোর জন্য, হাদিসে এটা আসে নাই, কিন্তু পথ বুঝাইতে এটা হাদিসের শব্দ না। অর্থাৎ আল্লাহ রাসূল আমাদেরকে যেই পথ, সব শুভ্র পথের উপর রেখে যাচ্ছেন, আপনি এই কিতাবটি পড়লে সেই শুভ্র পথের আপনি চলতে পারবেন। এবং এই পথে চলতে, যে পথে স্পষ্ট, যে পথের মধ্যে কোনো বক্রতা নেই, কারণ নবীর পথটা সোজা পথ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, ইন্না, এই যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা আঁকে বলেন নাই, এই যে এটা হচ্ছে আমার পথ, এর আশেপাশে ছোট ছোট কি আছে? পথ আছে, যেগুলিতে একটা একটা শয়তান বসে আছে। একটা থেকে পার হয়ে আরেকটা গেলে শয়তান বলে হালুম ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। এবার শয়তান ডাকতে থাকে তার দিকে যাওয়ার জন্য। আপনার কাজ হবে কোনো দিকে না তাকাইয়া আল্লাহর পথে মৃত্যু পর্যন্ত চলে যাও, মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই পথে চলবেন, যে আমি এই পথে চলবো, কোনো দিকে এদিক সেদিক তাকাবো না। কিভাবে? কেউ কতক্ষণ চলাবে বলবে, এই তুমি কি চিন্তা করবা না? একদম বলবে। আর তুমি কি গবেষণা করে করবা না? তুমি কি এই করবা না, ওই করবা না? বিশ্বাস করুন, এখন অনেক জায়গা দেখবেন কোরআন গবেষণা, কোরআন রিসার্চ, এদের অধিকাংশই হচ্ছে সুন্নাহ থেকে মানুষকে দূরে সরানোর জন্য, রাসূল আদর্শ থেকে দূরে সরে রাখার জন্য অনেকে এইগুলি করেছে। এই যে কোরআন রিসার্চ যখন দেখবেন, তখন একটু খোঁজ খবর নেবেন ভালো করে, যে শুধু কোরআন রিসার্চ হচ্ছে কেন। শুধু কোরআন রিসার্চের অর্থ হচ্ছে সেখানে কোনো না কোনো তাকি আছে, মনের ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। আমরা ভালো করে খোঁজ নিই, হ্যাঁ, কেউ হয়তো না জেনে বা তার শুধু কোরআনের আজমত উল্লেখ করার কারণে করছে, আলাদা কথা। কিন্তু দেখা যাচ্ছে যারাই সাধারণত কোরআন রিসার্চ, কোরআন এই গবেষণা, কোরআন এটা শুধু লিখছে, বেশিরভাগই উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে সুন্নাহ থেকে দূরে সরানোর জন্য। সুন্নাহ থেকে কেন দূরে সরায়? কারণ সুন্নাহ পয়েন্টে পয়েন্টে আসে, প্রতিটা পয়েন্টে আপনি এই পয়েন্টে কি করবেন এটা সুন্নাহ বলে দিচ্ছে, এই জায়গায় কি করবেন সুন্নাহ বলে দিচ্ছে। আপনি এর বাইরে যেতে পারবেন না, মন মতো প্রবৃত্তি মতো চলতে পারবেন না। আর মন চায় নিজে কিছু করতে, একেবারে এত ধরা বাঁধা নিয়মে চলা যায় নাকি কেউ কেউ বলে ফেলবে। অথচ ধরা বাঁধা নিয়মে চলার নামই ইসলাম। কোন ধরা বাঁধা?
কোরআন এবং সুন্নাতে দেখিয়ে দেওয়া যে নীতি সেটার উপরে, রসুলের যে নীতি সেটার উপরে, সাহাবায়ে কেরামের যে নীতি সেটার উপরে, এই ধরাবাঁধা নীতি থেকে মুক্ত হওয়ার জন্য তারা গবেষণার নাম দেয়। কেউ চিন্তাবিদ হয়, কেউ গবেষক হয়, বিরাট বিরাট লকব লাগায়, বিভিন্ন রকমের নতুন নতুন বই আবিষ্কার করে। একজন দেখলাম 10 খণ্ডের তাফসীর লিখে ফেলছে, হাদিস অস্বীকারী। আবার দেখলাম যে অনেকগুলো গ্রন্থের 20-30-40টা বই লিখে ফেলছে। সব উদ্দেশ্য হচ্ছে একটাই, বিবেক সবার আগে প্রাধান্য দিতে হবে, হাদিসের বই সবার আগে বিবেককে প্রাধান্য দিতে হবে, এইভাবে তারা বই লিখছে। এবং তার কাছে গেলে আপনাকে এমন ভাবে আপনাকে যে করবে, আলোচনা করবে, আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে যাবেন। বড় বড় মানুষও অনেক সময় আলেমরাও এর দ্বারা প্রভাবিত হয়ে যায়। এই জন্য শরীয়তে কেন বলছে যে বাতিলের কাছে বসতে নাই, বসলে যে কোনো সময় বাতিলের কোনো শব্দ আপনার অন্তরে ঢুকবে, আপনি সেটা ছাড়তে পারবেন না। আপনার কাছে মনে হবে খারাপ তো বলে নাই, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য ইমামরা যোগ্য নিষেধ করেছেন বাতিল যারা, তাদের কাছে যেন আপনি না বসেন। কারণ বাতিল আপনাকে তার তো কাজে হলো তার বাতিলটাকে প্রচার প্রসার করে, আপনাকে বলার জন্য যুখরুফাল কাউল, কথার সৌন্দর্য সে ব্যবহার করবে। কারণ শয়তানকে এই সুযোগ দেওয়া হয়েছে যে মানুষদেরকে তার কথা দিয়ে মানুষদেরকে টানবে। সেই সুযোগ সে কাকে দিচ্ছে? বাতিলের মুখে দিয়ে দিয়েছে। বাতিল মুখে মিশ্রি নিয়ে, মিশ্রিত বুঝছেন, অর্থাৎ কি মিষ্টি জিনিস আর কি, মিশ্রি, মিশ্রি নিয়ে আপনাকে ডাকবে, মধু নিয়ে আপনাকে ডাকবে, আপনি সেটা খেলে শেষ হয়ে যাবেন। এই জন্য বাতিলের কাছে বসতে নাই। আপনি অনেক সময় মনে করেন দেখি নাই বলে, দেখি নাই কি বলে, আপনার তো যেহেতু হাসানা এলমিয়া নাই, এলমের ক্ষেত্রে আপনার গভীরতা নাই, আপনি বাতিলের কোনো একটা জিনিস ধারণ করে ফেলছেন, এরপরে আপনাকে এটা দিয়ে সোজা করা যাচ্ছে না। এরপরে অনেক সময় অহংকারী হয়ে যায়, তখন সে তার এখন হক বললেও নিতে চায় না, জানে যে এটা হক, তারপর নিতে পারে না। এই দেখবেন আপনি অনেকে আছে বুঝে গেছে যে সে তার যে নীতিটা তাকে অবলম্বন করছে হক না বাতিল, কিন্তু সে ছাড়তে পারতেছে না। কেন? এতদিন একটা বলে গেছি, এখন যে কোনো মূল্যে অপব্যাখ্যা করে আমারটাকে ঠিক রাখতে হবে, এখন নতুন ব্যাখ্যা দরকার, কিন্তু ঘুরে ফিরে সেই বাতিলের মধ্যে তাদের অবস্থান থেকে যায়। আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। ঠিক ওইভাবে যুগে যুগে বিভ্রান্ত যারা হয়েছে প্রত্যেকে এটাই করেছে, প্রত্যেকে এটা করেছে। দেখুন জাহমিয়ারা কেন দূরে সরে গেছে? সুন্নাহ না মানার কারণে। মুতাজিলারা দূরে সরে গেছে সুন্নাহ না মানার কারণে। অনুরূপভাবে আশারি মাতুরিদিরা দূরে সরে গেছে সুন্নাহ মধ্যে কিছু মানি কিছু মানি না বলার কারণে, অর্থাৎ তারা বিভিন্ন শর্ত দেওয়ার কারণে। এখনো দেখবেন অনেকে, যদি আপনি হাদিস নিয়ে আসেন, অনেকে বলবে এই হাদিসের বর্ণনাকারী তো ফকিহ ছিলেন না। নাউযুবিল্লাহ। ফকিহ কারে বলে? তোমার মতো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ ফকিহ ছিল না, সবাই ফকিহ। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ফকিহ, তারতম্য আছে, কেউ বেশি কেউ কম, কিন্তু তোমার চেয়ে 1000 গুণ বেশি তারা ফকিহ ছিলেন। আর তুমি সাধারণ মানুষ এসে এখন বলতেছ অমুক তো ফকিহ ছিলেন না। ফকিহ এই শর্ত তোমাকে কে লাগাতে বলেছে? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছে এই বুঝ তোমাকে নিতে হবে। কারণ সাহাবায়ে কেরাম আলো ভর্তিকা জগতের জন্য, তারা যে আলো নিয়ে এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন রসুলের সাহসের কারণে, সে আলোটাকে দিয়ে আমরা সারা দুনিয়া আলোকিত করতে চাই, সেটাই আমরা আমল করতে চাই। সাহাবায়ে কেরামের বাইরে তারা যে সুন্নাহ বর্ণনা করেছেন, সেখানে অন্য কোনো কিছু বলা আপনার আর কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম যেটা বলছে, তাবিঈরা এটা বলছে, ইমামরা বলছে, তারপর আপনার কাছে পছন্দ হচ্ছে না। যেমন দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু হাদিস যেটা আপনারা শুনেছেন, যে তিনি কি বলেছেন, যে একদিন তিনি এক দাসীকে উহুদের পাড়ে, মদিনার পাশে উহুদের পাশে জুয়ানিয়াতে এক দাসী তার ছাগল চড়াতো। তো একটা নেকড়ে এসে একটা ছাগল নিয়ে চলে গেছে। তিনি রাগ করে, মানুষ তো রাগ করে একটা চড় মেরেছেন। পরে অনুশোচনা হলো যে বাগে নিয়ে গেছে, নেকড়ে তো নিয়ে যাবেই, ওরে মারা আমার কি কাজ ছিল। তিনি অনুশোচনার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এবং তার উপরে একটা ইমানদার দাস মুক্তির বিষয় ছিল। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মুক্ত করতে চাই, ইমানদার দাস মুক্ত করতে চাই। রাসূল বললেন যে ইমানদার কিনা পরীক্ষা কেমন করবে, সে তো অনারব, তাকে আরবি বলতেও পারে না, তার কথা অনেক বর্ণ আসে, বলতে বুঝতে অন্য বর্ণ আসে, সে কথা বলতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ? ফাআশারাতু বিস-সামাত। অন্য বর্ণনা দুই বর্ণনা, এটা দুইজনের। আরেকটা বলছে, আরেকটাতে আসছে তিনি ইশারা করছে, আরেকটাতে বলছে তিনি বলছেন ফিস-সামা, উপরে বলছেন। আর বলছে আমি কে? বলছে আপনি আল্লাহর রাসূল। বলছে একে কি করো? মুক্ত করে দাও, ইমানদার। এখন এই একটাই সবাই একটা হাদিস তাদের কি হয়েছে, পথভ্রষ্টদের গলার কাটা হয়ে গেছে। তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। এটা কোথায় আছে হাদিসটা? সহিহ মুসলিমে আসছে। সহিহ মুসলিমে না আসলে তো বহুত আগে ফালাই দিতে।
আল্লাহ তাআলা সহিহ মুসলিম এটা আসছে। এখন তাদের মধ্যে একজন বলতেছে সহিহ মুসলিমে আসলো, বুখারীতে তো আসেনি। মানে সুবহানাল্লাহ, যদি না বুখারীতে আসতো কিন্তু কিতাবুল্লাহ তো আসেনি। হ্যাঁ, কিতাবুল্লাহ আসলে কি বলতো, তো আগের কিতাবে তো আসেনি, মানে এরকম বলতো আর কি তারা। মানে হাদিস সহিহ হওয়ার দরকার, এটা না হলে তাদের কাছে চিন্তা হচ্ছে কি বুখারীতে তো আসেনি, এই চিন্তা তারা নিল। তো বোঝা গেছে এরকম। আরেকটি দেখেন, এইটার পরে কি বলতেছে বুখারীতে তো আসেনি। তো আর তারপরে হচ্ছে মনে হয় সেটা কি যে বর্ণনাকারী শব্দ পরিবর্তন করে ফেলছে, নাউযুবিল্লাহ। মানে এখানে আইন আল্লাহ বলা উদ্দেশ্য না, আল্লাহ কোথায় আছে বলা উদ্দেশ্য না, বরং বলা যে আল্লাহ সম্পর্কে কি যেন বলা উদ্দেশ্য, এই জাতীয় অপব্যাখ্যা তারা করছে। কেন? তাদের ইমামদের বক্তব্য হচ্ছে মুতাজিলা, আশআরী, মাতুরিদীর নিকট কেউ আপনি প্রশ্ন করতে পারবেন না আইন আল্লাহ, আল্লাহ কোথায় প্রশ্ন করতে পারবেন না। অথচ রাসূল প্রশ্ন করেছেন, রাসূল প্রশ্ন করেছেন এবং যুগে যুগে আলেমরা এই প্রশ্ন করেছেন, ঈমান পরীক্ষার জন্য প্রশ্ন করেছেন। আর তাদের নিকট আইন আল্লাহ প্রশ্ন করা যাবে না, কারণ তারা রাসূলের চেয়ে বেশি বুঝছে। তারা দিনের কোরআন হাদিসে যা আসে তার থেকে বেশি বোঝার দাবি করতেছে। এখন এদের ব্যাপারে আপনি কি বলবেন? মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এই পথের প্রতি তারা সাহাবায়ে ওই পথে চলবে না, রাসূলের হাদিসকে তারা মানতে পারছে না। তাদের অন্তরের মধ্যে যে অহংকার আছে, ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন, তাদের অন্তরের মধ্যে অহংকার আছে যে আমরা কি কম বুঝি নাকি, আমরা কি কম বুঝি নাকি, আমাদের তো একটা বিবেক আছে, আমাদের তো একটা চিন্তা চেতনা আছে, আমাদের তো একটা গবেষণার দ্বার আছে, আমরা চিন্তা চেতনা করে গবেষণা করে আমরা এগুলি বের করেছি, এগুলি এত সহজে পাবে না, ওরা তো বুঝতো না। এই জন্য আশারি মাতুরিদের একটা বড় নীতি কি জানেন, যে সাহাবায়ে কেরাম নিরাপদ ভাবে চলেছেন, না বুঝে যা বলছে তা মেনে নিছে। তো তোমাদেরটা আমাদের হচ্ছে আলাম, আমরা বেশি জানি এবং আমাদের বেশি মজবুত সুদৃঢ়। তো সাহাবায়ে কেরামটা কি আসলাম, নিরাপদ, তারা না বুঝে আল্লাহ রাসূল যা বলছে তা মেনে নিচ্ছে। তো আমরা বেশি বুঝছি, এটা হচ্ছে সবচেয়ে বিভ্রান্তি। সাহাবায়ে কেরাম তারা একদিকে সবচেয়ে বেশি জানেন, একদিকে সবচেয়ে সুদৃঢ় জানেন, একদিকে সবচেয়ে নিরাপদ পথ, তিনটেই তারা। আর আমরা যদি তাদের পথে চলি তাহলে আমরা তিনটা পাবো। তাদের থেকে যত দূরে সরবো তত একটা একটা করে দূরে সরে যাবো। কখনো কি হবো, আজহালুন নাস হয়ে যাবো, মূর্খদের নিচে চলে যাবো, সাহাবায়ে কেরামের পথে না চলি। আর আমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে না ধরি তাহলে কি হবে না, আহকাম হতে পারবো, শুধুও তবে ধারণ করতে পারবো না। এবং যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সাহাবায়ে কেরামের পথে আমাদেরকে থাকতে হবে। আমরা যদি আলাম যদি হতে চাই, আসলাম যদি হতে চাই, আলাম আসলাম যদি হতে চাই এবং আহকাম হতে চাই তাহলে সাহাবায়ে কেরামের পথে চলতে হবে। তারাই এই তিনটার সবচেয়ে বড় অধিকারী। যারা মনে করে পরবর্তীরা এই দুটার অধিকারী, হ্যাঁ বড় দুটা, সাহাবায়ে কেরাম শুধু নিরাপদ পথে চলেছে, এরা বিভ্রান্তি। কারণ তারা মনে করে কি সাহাবায়ে কেরাম অর্থ বুঝতো না। সাহাবায়ে কেরাম অর্থ বুঝতে প্রমাণ একটা শোনেন। সাহাবী কি বলতেছে, রাসূল যখন বললেন যে গত রাতে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসছেন, আর বর্ণনা আসছে আল্লাহ আশ্চর্য হচ্ছেন। সাহাবী কি বললেন, যে আল্লাহ হাসেন তার থেকে খারাপ কিছু আশা করি না। সাহাবী বুঝছে না, বুঝে নাই? এরা বলে যে বুঝে নাই, এরা হচ্ছে হাসা অর্থ পুরস্কার দিবেন, বুঝছেন? মানে হাসা অর্থ কি পুরস্কার দিবেন। আরে পুরস্কার দিবেন তো ভিন্ন জিনিস, আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা হাসা আলাদা জিনিস। ধরন জানি না, কিন্তু কিভাবে হাসছেন সেটা জানি না, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা হাসছেন স্বীকার করতে হবে। ঠিক আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন বলতে হবে। বান্দার আশ্চর্য হচ্ছে পরিণতি না জানার কারণে আশ্চর্য হয়, আল্লাহর আশ্চর্য পরিণতি না জানার কারণে হয় না। আল্লাহ তাআলা বান্দার কর্ম দেখে আল্লাহ তাআলা আজমতকে নিজের আজমতকে নিজে ধারণ করে তিনি আমাদের এই কর্মকাণ্ড দেখে তিনি আশ্চর্য হন যে বান্দা সে বুঝার দরকার ছিল আমি কি করতে পারি তাকে, সে তো এটা বুঝে নাই। একজন ঈমানদার মানুষ দুইজনেই কি করেন, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তি থেকে হাসেন, দুইজনেই একে অপরকে হত্যা করেছে, কিন্তু দুইজনেই কোথায়? জান্নাতে, দুইজনেই জান্নাতে। কেমনে সেটা? একজন কাফেরকে একজন ঈমানদার হত্যা করেছে, তারপরে কাফেরে ঈমান আনছে, তাকে আরেক কাফেরে মারছে, এখন দুইজন কোথায়? দুইজনেই জান্নাতে। তাহলে দুইজন মারা গেলে দুইজনের জান্নাতে। এটা নিয়ে আল্লাহ তাআলা হাসেন, এটা আপনার সমস্যা, কিন্তু আল্লাহ তাআলা হাসলেন, কিন্তু কিভাবে হাসেন জানি না। আপনি আপনার মতো দাঁত কেলানো চিন্তা করেন না, তুই তো হইল আপনি দাঁত কেলাই হাসেন, এটা চিন্তা বন্ধ করে দিলে হইল। কিন্তু এরা মনে করে সাহাবায়ে কেরাম এটা বুঝেন না, এটা মিথ্যা কথা। না বুঝলে সাহাবী বলতেন না যে আল্লাহ হাসেন তার থেকে আমি খারাপ কিছু
আশা করি না। তাহলে আল্লাহ হাসেন, তিনি বুঝছেন। এইভাবে সাহাবায়ে কেরাম প্রত্যেকটি জিনিস বুঝতেন, কিন্তু তারা মনে করছে, যারা পরে আসছে আশার মাধ্যমে, তারা মনে করে সাহাবায়ে কেরাম বুঝি এই হাদিসগুলোর অর্থ বুঝতেন না, বা কোরআনের অনেক আয়াতের অর্থ বুঝতেন না, তারা এটা মনে করে থাকে। নাউজুবিল্লাহ। সামনে আগায় দিক, সামনে পড়েন। شرحت فيه أمور الإيمان وخصاله وما يزيل جميعه أو ينافي كماله। এর মধ্যে ইমানের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি এবং ইমানের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করেছি, এবং ওমা ইউজিলু জামিআহু আও ইউনাফি কামালাহু, ইমান কিভাবে চলে যায় অথবা ইমান কিভাবে কমে যায়, কামাল পূর্ণতা কমে যায়, পূর্ণতা বিরোধী কি আছে এই নিয়ে আমি আলোচনা করেছি। সবচেয়ে বেশি দরকার না এটা? ইমান কিভাবে হয়, ইমান কিভাবে যায়, ইমান কিভাবে পূর্ণতা পায়, ইমান কিভাবে কমে যায়, এটা ইমান দ্বারা জানা আছে সবসময়। যত বেশি এটা জানবেন তত বেশি আপনি এই ময়দানে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি বিবেচিত হবেন। এবং এরা বেশি জানতো, রাসূল সবচেয়ে বেশি জানতেন, সাহাবায়ে কেরাম তার থেকে শিখেছেন। যত বেশি এই পথে চলবেন তত বেশি এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এটা দরকার বেশি। তিনি কি করছেন দেখেন, প্রত্যেকটা মাসালা আনছেন, সাথে একটা দলিল আনছেন। মাসালা আনছেন, দলিল আনছেন। এই জন্য আপনি এই কিতাবটা পড়বেন, দলিলও পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি দলিল মুখস্থ হয়ে যাবে আপনার। অনেক সময় মাসালা বলার পরে অনেকে বলে যে দলিল মনে আসছে নাই, কিন্তু তিনি লম্বা করেন না, একটা মাসালা আনছেন, দুই একটা আয়াত আনছেন। এটা কি প্রশ্ন, উত্তর দিয়েছেন দুই একটা দিয়ে, দলিল দিয়েছেন। জি, যাতে করে পথ স্পষ্ট হয়ে যায়। সংক্ষিপ্ত অনুবাদ করি আমরা, কারণ অনেক লম্বা আলোচনা আছে। হ্যাঁ, واقتصرت فيه على مذهب أهل السنة والاتباع وأهملت أقوال أهل الأهواء والابتداع। আমি শুধুমাত্র সংক্ষেপ করেছি, বাইরে কথা। আমি শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা নিয়ে এসেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য নিয়ে, বেদাতীদের কোনো বক্তব্য আনি নেই। অর্থাৎ তিনি খণ্ডনের জায়গাতে না গিয়ে তিনি কিসে আসছেন, বেনার জায়গাতে আসছেন। একটা হলো ভাঙ্গা, একটা হলো গড়া। একটা হলো ভাঙ্গা, একটা হলো গড়া। আপনি এই বিল্ডিং বানাইছেন, ধরেন একটা কিছু বানাচ্ছেন, আমরা এখন বানানোর মধ্যে আছি। এই কাজটা বেশি করা উচিত আমাদের, বিশেষ করে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা হাদিস বলে পরিচিত, আহলুল হাদিস, আহলুল আসার, তাদের কাজ হবে সবসময় তৈরি করা। ভাঙ্গা আসবে যখন বাতিলের সামনে নিজেদের মধ্যে লেগে যায়, বিনা কারণে একে অপরের বিরুদ্ধে লেগে যায়, তারা সঠিক মানহাজে চলতে পারছে না। বরং চিন্তা করতে হবে যে আমাদের বেশি পরিমাণে মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য কাজ করা উচিত। কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হচ্ছে, এখনো 90-এর উপরে পার্সেন্টেজ মানুষ কিশোর করে আছে, বিভ্রান্ত পথে আছে। তো তাদেরকে হেদায়েতের পথটা দেখানো আগে দরকার। এখন যদি হেদায়েতের পথ দেখানো বাদ দিই, আমরা যদি কোনো পথ না দেখি, যদি কোনো আমরা পরস্পরে হানাহানি মারামারি লেগে যাই অথবা তাদেরকে আক্রমণে চলে যায়, তাহলে ঠিক হবে না। আগে পথটা দেখাতে হবে। দেখানোর পরে যদি পথ না নিতে চায়, সন্দেহ থাকে, সেটা দূর করার জন্য আমাকে হকটা বলতে হবে। এর পথে যদি কোনো কেউ ভুল ভাবে দাওয়াত দেয়, বা দাওয়াত শুদ্ধ করার জন্য ভুল দাওয়াত শুদ্ধ করার কাজটাকে শুদ্ধ করে দিতে হবে, এটা কাজ করা দরকার। কেউ ভুল পথে দাওয়াত দিয়ে, কিন্তু যদি আপনি দেখেন যে একজন মানুষ দাওয়াতের পথে আছে, ভুল করছে না, তাকে পিছনে লেগে যাওয়া আপনার মতের বিরোধী হওয়ার কারণে বা দলের বিরোধী হওয়ার কারণে, তাহলে বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। এবং এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য দায়িত্ব আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ আপনি কেউ বানাতে চায়, কেউ পিছন দিকে ভাঙতে চায়, এটা ঠিক না। কেউ বানাতে চায় আর কেউ পিছন দিকে এটাকে ভেঙে দিতে চায়, এটা ভালো কাজ নয়। একজন মানুষ যখন বানাচ্ছে, দ্বীনের জন্য তৈরি করছে, আপনার দায়িত্ব তাকে সহযোগিতা করা। আপনি সেটা না করে আপনি কি করছেন, কিভাবে এটাকে নষ্ট করা যায়, এই পথে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছেড়ে দেবেন, আপনি ভাবার কোনো কারণ নাই। কারণ আপনি আল্লাহ তাআলার এই নীতির বিরুদ্ধে নামছে। আমাদের কাজ হচ্ছে যত বেশি প্রাণী, যেহেতু ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। নবীরা এটা বলতেন যে ইসলাহের কাজ করা উচিত। ইসলাহের কাজ এবং ইসলাহ এবং অপমান এক জিনিস না, এটা আমরা ভালো করে বুঝেন। তো মানুষের মধ্যে যারা বিভ্রান্তি নিয়ে মানুষের কাছে প্রচার করে, তাদেরকে ইগনোর করে যাবেন। আপনার দায়িত্ব হচ্ছে হক প্রচার করা। আপনি হক প্রচার করে যান, কেউ নিলে নিবে, না নিলে আপনার কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই বলেছেন, ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, যদি কেউ পবিত্র না হয় আপনার উপর কোনো দায়িত্ব পড়বে না। আপনার দায়িত্ব কি হচ্ছে, বলে দেয়া পর্যন্ত। সেটা কি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেয়া হচ্ছে আপনার দায়িত্ব।
আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। যে আপনার কথা শুনতে চায় তাকে শোনান, যে শুনতে চায় না তাকে শুনতে আপনি বাধ্য নন। কিন্তু আবার যদি কোনো কেউ আক্রমণ করে যায় পিছন দিক থেকে, ওকে ইগনোর করে যান, কারণ আপনাকে আক্রমণ থামিয়ে দিতে কিছু মানুষ বসে আছে, আপনার দাওয়াতের কাজকে থামিয়ে দিতে কিছু মানুষ বসে আছে। আপনার পরিবারের মধ্যে কেউ হয়তো বলবে যে তুমি এত কাজ করার দরকারটা কি, কত মানুষ তো আছে, তুমি কি বুঝবা দাওয়াতের যে দায়, আনন্দ, নবীদের কাজ, এই কাজটা লেগে থাকার যে তৌফিক আল্লাহ সবাইকে দেয় না, সবাইকে দেয়। যে এই কাজটা করতে পেরেছে, লেগে থাকতে পেরেছে, সে বুঝতে হবে আল্লাহ সঠিক তাকে সেই পথে চলার জন্য তৌফিক দিয়েছেন। আর যে পথে চলার মধ্যে বাধা সৃষ্টি করবে, বিভিন্ন রকমের অপব্যাখ্যা তৈরি করবে, বিভিন্ন কাজ করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, বোঝা গেল যে সে ভালো কাজের মধ্যে তার খেদমত হবে না, সে বিভ্রান্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এগুলি আপনারা বুঝতে পারেন সবই। মোট কথা এটাই যে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথটা আগে বলবেন, রদ করার জন্য পরবর্তীতে যিনি এই ঘরে যোগ্য হবেন তিনি রদের কাজ করবেন, তিনি মানুষ খণ্ডানোর কাজ করবেন বাতিলের, এবং তিনি আগে হকটা দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকটা পৌঁছানোর চেষ্টা বেশি করেছেন। কাবার ভিতরে থাকা মূর্তিটা আগে ভাঙেন নাই। যখন মক্কাবাসী ঈমান আনছে, মক্কাবাসী দখল করেছে, তখন তিনি কাবার ভিতরে মূর্তিটা বানছে। খেয়াল করেন জিনিসটা। এর আগে কি করেছেন? বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কেমন হতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ সবক জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার আগে। তাওহীদের বাণী দাবি পৌঁছে দেয়া, শিরিক মুক্ত তাওহীদের দাবি সব জায়গায় পৌঁছে দেয়া, এটা হচ্ছে মূল কাজ। এটা তিনি করতেছেন যে আমি আগে মানুষের কাছে যেটা কি করব, আগে পৌঁছে দেব হকটা। রদের কাজটা, তাদের যে বিভ্রান্তি সেগুলি পরে মানুষ হক বুঝার পরে সে বুঝতে পারবে এটা বিভ্রান্তিমূলক কাজ হচ্ছে। যে ব্যক্তি তাওহীদ শিখেছে, বিশ্বাস করুন, কবরের কাছে যারা মাদার পূজারী আছে তাদের কাছে গেলে তার অন্তরের ভিতরে দুঃখ কষ্ট শেষ নাই, কেন এটা করছে, কেন এটা করছে। আর যদি তাওহীদ না শিখে সেখানে যাই আপনি বলতে থাকেন, সারাদিন বুঝে গেছে, বুঝবে না, কারণ তার ভিতরে তাওহীদ নেই। আগে তাওহীদ ঢুকাতে হবে মানুষের অন্তরের ভিতরে, এই জন্য সেই কাজটাই তিনি করছেন। হ্যাঁ বলেন। إذ هي لا تذكر إلا للرد عليها وإرشاد أهل السنة عليها। সাধারণত বেদাতীদের কথা উল্লেখ কখন করা হয়? যে তাদের উপর রদ করার জন্য। তো তাদের উপর রদ করার জন্য এবং সুন্নতের তীর তাদের উপর নিক্ষেপ করার জন্য। তো এদের জন্য বড় বড় আলেমরা আছে। আমি সাধারণ মানুষের জন্য যেটা মানুষ বড় বড় বই লিখেছেন তিনি বলবেন এরপরে, আমার উদ্দেশ্য হচ্ছে আগে সুন্নাহটা মানুষের অন্তর্ভুক্ত ঢুকাই দেয়। এই সুন্নাহ অর্থ কি আমরা একটু আগে বলেছি, আকীদা ও শরিয়া, এটা মানুষের অন্তরে ঢুকিয়ে দেয়, যেটা আকীদা ও মানহাজ। তাহলে মানুষ সঠিক পথে শিখবে চলা। আর রদ করার জন্য বড় বড় আলেমরা রয়েছে, তারা রদ করে যাবে। কাদেরকে রদ করতে হয়? কাদের রদ করতে হয়? বেদাতীদের রদ করতে হয়। খেয়াল করে জিনিসটা। অথবা পথভ্রষ্ট হয়ে গেছে কেউ, নিজের ভাই, তাকে রদ করতে হয়। তাকে বুঝে আগে বলতে হয় সুন্দর করে, না শুনলে যখন সে নিজে বিভ্রান্তি ছড়াচ্ছে তখন তাকে সাবধান করতে হয়। এর বাইরে পরস্পরের মধ্যে রদে লেগে যাওয়া ভালো কাজ নয়। নিজেদের মধ্যে আহলে সুন্নাতে নিজেদের মধ্যে এই রদ করার দিকে খণ্ডনে লেগে যাওয়া ভালো কাজ নয়। যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ করার জন্য তাকে উল্লেখ না করে বলা যায় যে কি এই কাজ করলে বিভ্রান্তি, এটা হচ্ছে নিয়ম। যতক্ষণ নাম উল্লেখ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা বেদাতীদের নাম উল্লেখ করে বলতে হয় যে বেদাতীরা এই কাজ করছে, কারণ তাকে মানুষকে সাবধান করতে হয়। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। আপনারা এটার অর্থ পাইবেন কোথায়? একটা বই আছে, আপনি পড়ছেন যে সুন্নাতের অনুসারীগণ পরস্পর প্রতি কোমল হন, একটা বই আছে, দেখছেন না? হ্যাঁ, রিফকান আহলুস সুন্নাহ বে আহলিস সুন্নাহ। এই হাদিসটি শেখ আমাদের ওস্তাদ শেখ আব্দুল মোহসেন আব্বার হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, এবং এটা বাংলা অনুবাদ হয়েছে, এবং এটা আপনাদের কাছে আছে, নেটে পাওয়া যায়। আপনারা যে কোনো সময় এটা পড়বেন ইনশাআল্লাহ। এটা বলে বুঝবেন যে কখন কখন রদ করতে হয়, মানে খণ্ডন করতে হয়, আর কখন কিভাবে রদ করতে হয়, এটা সেখানে উল্লেখ করা আছে। জি, বড় বড় ইমামরা রদ করেছেন। স্পষ্ট বই লিখেছেন বেদাতীদের রদ করার জন্য। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বই লিখেছেন যে আর-রাদ আলাল জাহমিয়া ওয়া জানাদিকা। ইমাম ইবনে মানদা লিখেছেন আর-রাদ আলাল জাহমিয়া। একজন যুগ যুগ ইমামরা বহু গ্রন্থ লিখেছেন। ইমাম বুখারী লিখেছেন খালকা আফআইল ইবাদ, এটার মধ্যে রদ করেছেন কার উপরে? জাহমিয়াদের উপরে, মুতাজিলাদের উপরে, এবং বিশেষ করে যারা কোরআনকে মাখলুক বলে তাদের উপরে, যারা আল্লাহ তাআলা আরশের উপর নাই বলে তাদের বিরুদ্ধে এই গ্রন্থের মধ্যে তিনি রদ করেছেন। এবং তিনি এই গ্রন্থের মধ্যে কাদারীদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকদীর অস্বীকারীদের বিরুদ্ধে কথা বলেছেন। এই যুগে যুগে বড় বড় আলেমরা লিখেছেন। কিন্তু মানুষের কাছে এমন অভাব আমাদের এই ভূখণ্ডে আছে, আমাদের আকীদাটাও মানুষের পৌঁছাইতে পারি না। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যারা মানুষের কাছে আকীদাটা পৌঁছে দিবে। আপনি দেখবেন সারা বাংলাদেশে যদি কোনো, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, সারা বাংলাদেশে ইউনিভার্সিটি আছে কয়টা?
সরকারি বেসরকারি মিলে 200-র উপরে আছে না? 200-র উপরে আছে না? আচ্ছা, 200-র উপরে ইউনিভার্সিটিগুলোতে কি তাওহীদ পড়ানো হয় এমন কয়টা ইউনিভার্সিটি আছে? হাতে গোনা হয়তো 2-1টা অথবা নাই। বিশ্বাস করুন এটা। তাহলে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, দামি জিনিসটা পড়ানো হচ্ছে না। কথা বুঝতে পারছি? অন্য সব পড়ানো হয়। আপনি দেখবেন বাংলার উপরে ইংরেজি উপরে পড়ানো নিষেধ করছি না আমরা, কিন্তু এটার উপরে অনেক পণ্ডিত বের হচ্ছে। কিন্তু আপনি আকীদার উপরে পণ্ডিত পাবেন, সুন্নাহর উপরে জানে পণ্ডিত পাবেন না, রবের উপরে জানে পণ্ডিত পাবেন না। সেখানে আপনি আগে মানুষদেরকে সঠিকটা দেওয়ার চেষ্টা করুন, আগে সঠিকটা দিয়ে তাদেরকে সঠিক তুলে ধরার চেষ্টা করুন। এই জন্য শেখে বলছেন যে আমি আগে, শেখ হাফেজ হাকামি রহমতুল্লাহ বলছেন যে আমি চেষ্টা করছি আগে এইটা দিতে, কারণ রবের জন্য বড় বড় ইমামরা লিখছে, আমি ছোট্ট একটা বই লিখে ছোট্ট জিনিসটা দিয়ে মানুষদেরকে আগে তাদেরকে এই বিষয়ে অভিজ্ঞ করে তুলতে চাই, তাদেরকে শিক্ষিত করে তুলতে চাই। তিনি এটা বলছেন। জি, مع أن الضد يعرف بضده ويخرج بداعي بضابطه وحده। বিপরীতটা সাধারণত বিপরীত দিয়ে চিনা যায়। আমি যখন বিশুদ্ধতা দিব তখন মানুষ বিপরীতটা বুঝতে পারবে, এটা তিনি বলছেন। জি, فإذا طلعت الشمس لم يستطع النهار إلى استدلال ইস্তিদলালি বলছে যদি কোনো সূর্য উঠে যায় তখন বলার দরকার, রাত দিন হয়েছে বলার দরকার হয় না, অটোমেটিকলি দিন হয়ে যায়। যখন আপনি আকীদা বিশুদ্ধ হয়ে যাবে, আপনার চোখের সামনে তখন স্পষ্ট হয়ে যাবে যে এই বেটা মাদার পূজারী, এই বেটা কবর পূজারী, এই বেটা বিভ্রান্ত সুন্নাহ অস্বীকারী, আপনার কাছে চোখের সামনে একেবারে দিবালোক করতে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আগে আপনাকে সুন্নাহটাকে প্রতিষ্ঠিত করতে আপনার অন্তরের ভিতরে। জি, وإذا استبان الحق واتضح فما بعده إلا الضلال। হ্যাঁ, যখন হক যদি কোনো আপনার অন্তরে প্রতিষ্ঠা করতে পারি এবং যখন এটা অন্তর স্পষ্ট হয়ে যায় তখন আপনার সামনে বাতিল স্পষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে পথভ্রষ্টতা, বুঝে যাবে আপনি। এরপরে যে বাকিটা পথভ্রষ্টতা। ووثقته على طريقة السؤال يستيقظ الطالب وينتبه। আমরা এটাকে প্রশ্নের আকারে সাজিয়েছি যাতে প্রশ্ন করলে মানুষে কি করে, মানুষে সাবধান হয়। আপনি শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি প্রশ্ন করে বসি, আপনি এখন সাবধান হবেন প্রশ্ন করবেন। আমাদের শেখ মাহমুদ সালেহ যেটা করতেন, পড়াতেন হঠাৎ করে জিজ্ঞেস আমি কি বলছি জানেন, তো এরকম যদি বলতে পারে বোঝা গেল সে সাবধান আছে, না বলতে না পারলে বোঝা গেল আমি অরণ্য রোদন করছি। এই প্রশ্নোত্তরের মধ্যে এই সৌন্দর্যটা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন। জিবরিল এসে তিনি কি করলেন, প্রশ্ন করলেন কি সম্পর্কে, ঈমান সম্পর্কে, তারপরে ইসলাম, তারপরে ইহসান। প্রশ্নোত্তরে কেন বললেন, যাতে করে এটা অন্তরের ভিতরে প্রতিস্থাপিত হয়ে যায়। শুধু বলে গেলে কিছু ধারণ করে, কিছু ধারণ করে না। প্রশ্নোত্তরের মধ্যে ধারণটা খুব সুন্দর হবে। জি, ثم أخذكم بالجواب الذي يتضح الأمر به ولا يشتبه। উর্দেকুহু, অর্থাৎ তিনি বলছেন যে আমি প্রশ্ন করব, তার সাথে পরে কি নিব, উত্তরটা সাথে সাথে আনার ব্যবস্থা করব। হ্যাঁ, যাতে করে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় এবং কোনো রকমের সন্দেহ তাতে না থাকে। সাম্মাইতুহু, فسميته أعلام السنة المنشورة باعتبار الطائفة الناجية المنشورة। সুন্নাতুল মানসুরা, প্রসারিত সুন্নাত। কোরআন এবং কোরআনে কারীমে যে সমস্ত আকীদার বিষয় আসছে এবং হাদিসে যে সমস্ত আকীদার বিষয় আসছে, এগুলিকে প্রসার করা, যে ঝান্ডা প্রসার করার যে নীতি, এটাকে আমি নাম দিয়েছি এটার উপরে, যাতে করে স্পষ্ট নাজাত প্রাপ্ত এবং সাহায্যপ্রাপ্ত আকীদা সবার কাছে আমি প্রসার করতে পারি। এর নাম দিয়েছেন এইভাবে, এটার নাম দিয়েছে আলামুস সুন্নাতিল মানসুরা লি'ইতিকাদিত তাইফাতিন নাজিয়াতিল মানসুরা। তাই আল্লাহ তাআলা, আমরা একটা প্রশ্ন অন্তত পড়বো, এই জন্য তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, একটু বলেন, আমাদের 5 মিনিট। আচ্ছা, অসুবিধা। হ্যাঁ, والله أسأل أن يجعله ابتغاء وجهه الأعلى। আল্লাহর কাছে আমরা চাই যেন আমরা এটা যে আমাদের এই কাজটা যেন একমাত্র তার চেহারা দেখার কারণ বানান। আল্লাহর চেহারা দেখতে চান না, আল্লাহর চেহারা দেখার উদ্দেশ্যে এটা করে। হ্যাঁ, وأن ينفعنا بما علمنا এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলম দিয়েছেন এদের আমাদেরকে উপকৃত করেন ويعلمنا ما ينفعنا এবং যা উপকার করে সেরকম ইলম যেন আল্লাহ আমাদের দেন। কারণ যে ইলম উপকার করে না, সেই ইলম শিখার কোনো দরকার নাই। نعمة منه وفضلا। একান্তভাবে তার দয়া এবং তার নেয়ামতের কারণে আমরা এটা পাইছি। তিনি এটা দিয়ে আমাকে যেন দেন। إنه على كل شيء قدير সব কিছু তিনি করতে সক্ষম। হ্যাঁ, وبعباده لطيف خبير। বান্দার সূক্ষ্মদর্শী ব্যাপারে, বান্দা কি করে না করে, উদ্দেশ্য কি, কোথায় কি জন্য বসছে, কি উদ্দেশ্য নিয়েছে, আল্লাহ সবই তিনি জানেন। আমরা শুধু তার কাছে চাচ্ছি তার চেহারা দেখার জন্য উদ্দেশ্য আমাদের। কারণ জান্নাতে আল্লাহর চেহারা দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সুতরাং এটা তার উদ্দেশ্য, দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিচ্ছে আমরা আমাদেরকে, যাতে করে আখিরাতে তিনি আল্লাহকে
আল্লাহ চেহারা দেখতে পান। সুবহানাল্লাহ, কত সবচেয়ে উত্তম চিন্তা হলে মানুষ এটা করতে পারে। وإليه المرجع والمصير তার কাছেই প্রত্যাবর্তন করবো। ওহুয়া মাওলানা ফানিআমাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের অভিভাবক, কতই না সুন্দর অভিভাবক তিনি, কতই না সাহায্যকারী, উত্তম সাহায্যকারী তিনি। হ্যাঁ, পড়েন। سؤال এতক্ষণ তিনি ভূমিকা বলছেন। ভূমিকাটা কেন পড়তে হয়? কারণ ভূমিকার মধ্যে উদ্দেশ্য বোঝা যায় বইয়ের, এবং ভূমিকা যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, বুঝবেন যে এই বইয়ে কি আলোচিত হবে, এটা আপনি স্পষ্ট হয়ে যাবে। জি, ما أول ما يجب على العباد؟ প্রশ্নটা হচ্ছে বন্দার উপর সর্বপ্রথম কর্তব্য কি? جواب হ্যাঁ, أول বন্দার উপর সর্বপ্রথম কর্তব্য কি, এই প্রশ্নটাই দরকার। কেন? বাতিলপন্থীরা এই জায়গাতে ভুল করে বসেছে। বাতিলপন্থীরা বন্দার উপর প্রথম কর্তব্য মনে করে কি? হ্যাঁ, কেউ সালাত বলে না এখনকার সময়, তাই না? আবার এই যারা আছে, বিভিন্ন শিক্ষায়তন আছে, ওরা কিন্তু সালাত বলে না। ওরা কি বলে জানেন? সন্দেহ করা, সন্দেহ করা। আবার কেউ কেউ বলে যে চিন্তা করা, চিন্তা করা। বুঝে আসছে? এক একজনে এক একটা আবিষ্কার করেছে। কেউ কেউ বলে সন্দেহ করা, কেউ বলে চিন্তা করা। অর্থাৎ বাতিলরা কখনো সরাসরি আল্লাহকে জানার ব্যাপারে সরাসরি আপনাকে বলবে না। অর্থাৎ আমরা কি বলি, প্রথমে কি দাওয়াত দিয়েছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একবারও কাউকে বলেন না তুমি কি সন্দেহ করো আগে, তারপর সন্দেহ বাদ দিয়ে ধীরে 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 তুমি কি যাইবা, কি নিয়ে যাইবা, দৃঢ়তা যাবে, এটা বলে নাই। সবাইকে একটা কথাই তিনি বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো এই জন্য অনেকে যেহেতু বিভ্রান্ত এই জায়গাতে, এই জন্য তিনি বলছেন যে আগে প্রথম কর্তব্য এটা জেনে নাও। বান্দার উপরে প্রথম কর্তব্য হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। প্রথম কর্তব্য, প্রথম নির্দেশ। কোরআনের প্রথম কর্তব্য কি? প্রথম নির্দেশ কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। প্রথম থেকে পড়ে যান, আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়তে পড়তে যান, প্রথম অর্ডার পাবেন না, বর্ণনামূলক অর্ডার প্রথম আসছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। এই কথা তিনি বলবেন। জবাব, হ্যাঁ, جواب أول ما يجب على العباد معرفة الأمر الذي خلقه الله لهم বন্দার উপর প্রথম কর্তব্য হচ্ছে যা যে জন্য তাদেরকে তিনি সৃষ্টি করেছেন সেটা জানা। সেটা কি? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত সৃষ্টি করে, এটা জানা। যে আমি আল্লাহর দাস, তিনি আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। এটা জানা হচ্ছে প্রথম কর্তব্য। এটা জানা হচ্ছে প্রথম কর্তব্য। এইটা যদি কোনো মানুষ ধারণ করে তো দুনিয়া নিয়ে পাগল হবে না। কারণ তার বড় কাজ হবে কি? আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব যদি কোনো ঠিক মতো করতে পারে, ঈমান তার নসিব হবে। দুনিয়াতে সে কিছুই পায় নাই, ঘুরে ঘুরে চলছে, হাত নাই পা নাই। বহু মানুষ দেখেন না, ঘুরে 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 চলে, কত কষ্ট করে চলে। সুবহানাল্লাহ, আমি এমন লোক দেখছি নামাজ পড়তে দাঁড়াইতে পারে না, নামাজ পড়তেছে, বাঁকা হইতে পারে, সোজা নামাজ পড়তেছে, সে কিন্তু ঘুরে ঘুরে যাইয়া নামাজ পড়তেছে, ঘুরে ঘুরে চলে যায় নামাজ পড়তেছে। এরকম লোক বহু আছে পৃথিবীতে, আপনি দেখতে পাবেন। সে কিন্তু সফল। আর ওই ব্যক্তি সফল না, যে ব্যক্তি সব আছে কিন্তু আল্লাহকে চিনতে পারে নাই, সে অত্যন্ত সফল হইতে পারে নাই। বোঝা গেল যে আল্লাহকে চেনা, যে জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, এটা জানা, এটা হচ্ছে প্রথম কর্তব্য। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানা। এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করে না। এটা তিনি বলছেন। হ্যাঁ, وأخذ عليهم الميثاق به আল্লাহ তাআলা এটার উপর মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে। জি, وأرسل به رسله إليه সমস্ত রাসূলদেরকে দুনিয়ার বুকে এই দাওয়াত নিয়ে পাঠিয়েছেন। সেই দাওয়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। জি, وأنزل به كتبه عليهم আল্লাহ সমস্ত কিতাবও এই জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, ولأجله خلقت الدنيا والآخرة দুনিয়া আখিরাত এই জন্য সৃষ্টি করেছেন, যেন তার দাসত্ব হয়, والجنة والنار এবং জান্নাত এবং নারও এই জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, وبه حقت الحاقة এই জন্যই হাক্কাতুল হাক্ক, আল হাক্ক কামাল হাক্ক আছে না, এটা কি? কিয়ামত। বুঝলেন তো? আল হাক্ক, কিয়ামত অনুষ্ঠিত হবে এই জন্যই। হ্যাঁ, ওয়াকাতুল ওয়াকিয়া, এবং ওয়াকিয়া এটাও কিয়ামত অনুষ্ঠিত হবে এই জন্যই। কারণ আপনি যদি ঈমান এনে থাকেন জান্নাত দিবে, ঈমান না এনে থাকে আপনার শাস্তির ব্যবস্থা করবে, হিসাব নিকাশের ব্যবস্থা করবে। এই জন্য কিয়ামতের ব্যবস্থা এই জন্য হয়েছে। হ্যাঁ, وبشأنه توصف الموازين এর জন্যই মিজানকে প্রতিষ্ঠিত করা হয়েছে, যে কার মিজানের পাল্লা বেশি ভারী হবে, কার হালকা হবে। যে ব্যক্তি ঈমানদার তার মিজানের পাল্লা ভারী হবে, যার ঈমানদার না তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে।
হালকা হয়ে যাবে অটোমেটিক। যতই দেন না কেন কোনো কাজে আসবে না, কারণ তত্ত্ব কি নেই, ইমান নাই। আর ইমানের মধ্যে কখনো কখনো একটা কার্ডই সমস্ত কিছুকে কি করতে পারে, হালকা করে দিতে পারে। একটা কার্ড ভারী হয়ে যেতে পারে, গুনার সমস্ত গুনাহকে হালকা করে দিতে পারে। সেটা কি? এই তাওহীদের কালেমা, একমাত্র আল্লাহর ইবাদতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছুকে ভারী করে দিতে পারে। হ্যাঁ, وتتطاير الصحف এর কারণে যেটা যত সহিফা উড়ে উড়ে আসবে, এটার কারণে কি কারণে? এই আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, وفيه تكون الشقاوة والسعادة এর মাধ্যমে মানুষ কেউ সৌভাগ্যশালী বলে পরিচিত হয় এবং কেউ দুর্ভাগা বলে বিবেচিত হয়। ঈমান আনলে সৌভাগ্যশালী, ঈমান না আনলে দুর্ভাগা। ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ, আল্লাহ বলছে যে মানুষের মধ্যে কেউ আছে শাকী, কেউ আছে সাঈদ। দুনিয়ার বুকে সৌভাগ্যশালী কে? আপনাদের কাছে, অনেকের কাছে বড় বড় পদ পেয়েছে, বড় বড় টাকা পয়সা পেয়েছে, বড় বড় এটা করেছে, আয় হায় তারা দেখতে, তার একটা গাড়ি আছে ধরেন 5 কোটি টাকার, ওই আছে সেই আছে, এগুলি নিয়ে মানুষ গর্ব করে। অত বাবা চা দোকানে বসে গর্ব করে বলতেছে আমার ছেলে এই পদে আছে, ওই পদে আছে, রাষ্ট্রীয়, এগুলো সৌভাগ্যশালী কোনো কিছুই না। সৌভাগ্য হচ্ছে ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জান্নাত দেওয়া, সে ব্যক্তি সফল কাম হবে। হ্যাঁ, তারপরে وعلى حسبه تقسم الأنوار এইটার উপরে আলো আলো ভাগ করে দেওয়া হবে। আলো বুঝেন, যার যতটুকু ঈমান আছে ততটুকু আলো সে পাবে। হাসরের মাঠে কিন্তু পার হইতে হবে। তো যখন আপনি ফুলসিরাত পার হবেন তখন আলোর উপর দিয়ে পার হইতে পারবেন। আলো নাই, পড়ে যাবে। আলো যদি একদম না থাকে, আপনি পার হইতে পারবেন না। আলো যার একটা সবচেয়ে কম আলো, যার তার আঙ্গুলের মধ্যে, অর্থাৎ বুড়ো আঙ্গুলের উপরে, সে আলো জ্বলতে থাকবে। আর যার একেবারেই আলোর দিকটা নাই, সে কিন্তু পড়ে যাবে, অন্ধকারে পড়ে যাবে। এই জন্য হচ্ছে অভিজ্ঞতামূল আনোয়া হয়। আর আল্লাহ তাআলা তিনি মানুষ সৃষ্টির পরে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরে তার আলো ফেলেছেন জগতের বুকে। যার উপরে তার আলো পড়েছে তাই ঈমান আনবে, যে আলো পড়ে না ঈমান আনবে না। সৃষ্টির উপরে আলো ফেলেছে মানুষ, সৃষ্টির পরে সৃষ্টির উপর আলো, যার উপর আলো পড়েছে তা সেই ঈমান আনবে, সে আলো পড়ে সেই ঈমান আনবে না। কথা বুঝুন, আল্লাহ এইভাবে নির্ধারণ করে দিয়েছেন যে আলো তিনি ফেলেছেন, কার উপরে? আপনার উপর আলো পড়েছে, আপনি ঈমানের উপর থাকতে পারবেন। আলো নাই, আপনি ঈমান পাবেন না। ওমাল্লাহ নিজাল্লাহু নূরান ফামা লাহু মিন নূর, যাকে আল্লাহ আলোকিত করেন নাই, আলো দেন নাই, সে কোনদিন আলোর অধিকারী হতে পারবে না। এই আলো হচ্ছে ঈমান, নূরুল ঈমান। নূরুল ঈমান হচ্ছে বড় দিন। এটা সবার আগে আপনাকে ধারণ করতে হবে। সন্দেহ নয়, দুনিয়ার কোনো কিছু নয়, দুনিয়ার নেতৃত্ব নয়, কর্তৃত্ব নয়। আপনাকে সবার আগে কি করতে হবে? এটা জানতে হবে যে আমি আল্লাহর দাস, তার দাসত্ব করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আমি তার দাসত্ব করে, প্রথম কর্তব্য বাচ্চাদেরকে প্রথম শিখাবেন, এটাই শিখাবেন যে আমি আল্লাহর দাস, তার দাসত্ব করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি তার দাসত্ব করে যাব। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ইনশাআল্লাহ আগামী একটা একটা করে প্রশ্ন আমরা জেনে যাব। এই প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল বান্দার উপরে আল্লাহ প্রথম কাজ কি, প্রথম কর্তব্য কি? উত্তর কি? একমাত্র আল্লাহর ইবাদত করা। বুঝছেন তো? যার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছে, কিতাব পাঠিয়েছে, তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রশ্ন থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।